এলএলবি আইন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া মোহতারামকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আলোচনা করবেন হযরত মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী সাতক্ষীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনারা যারা দাঁড়িয়ে আছেন বিনয়ের সাথে অনুরোধ করছি কয়েক মিনিটের জন্য কোরআনের এই মাহফিলকে সৌন্দর্যপূর্ণ একটি পরিবেশ করার জন্য অনুরোধ করছি। কোরআনের মাহফিল সৌন্দর্যপূর্ণ পরিবেশ করবেন, আল্লাহ আপনার জান্নাতের ঘর সুন্দর করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। কোরআনের মাহফিলে যারা সুশৃঙ্খল ভাবে বসে আল্লাহ প্রত্যেকের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। সামনে আগায় আসেন, খালি জায়গা পুরা করে দেন। এদিকে সরাই দিলে তো হবে না। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهان التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا
وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستجح له فحل حلاله وحرم حرامه وادخله الجنة وشفيه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار وقال تعالى في شان حبيبه ورسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তাই ফের কাফেরেরা চিহ্ন নাই আলো দুষ্ট ছেলেদের পিছন নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে ঐতিহ্যবাহী আজিমুসান হাজী আবু হানিফ কিরাতুল কোরআন ক্যাডেট মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠিত 21তম বার্ষিকী ওয়াজ মাহফিল আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আশরাফ হুসাইন, আল্লাহ সভাপতি সাহেবের নেক হায়াত দান করুন, আমরা বলি আমিন। মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট এস.এম. শফিকুল আলম মনা, আরজ গোজার মাহফিল ইন্তেজামিয়া কমিটি জনাব আলহাজ এস.এম. নুরুজ্জামান বিপ্লব, জনাব আলহাজ মোহাম্মদ রবিউল ইসলাম, আমন্ত্রিত ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা আব্দুল হালিম সাহেব, হযরত মাওলানা শেখ মাসুদুর রহমান, হাফেজ মোহাম্মদ হারুনুর রশিদ, জনাব এস.এম. নুরুল ইসলাম দেপো, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম খান জুয়েল, যারা বিশেষ অতিথি নাম আছেন, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আয়োজকবৃন্দ, ওলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সম্মানিত আমার মুহিব্বিন আল্লাহর প্রিয় মাহবুবে বান্দারা, পাশে অবস্থানরত শ্রদ্ধেয়া মুহতারিমা মা ও বোনেরা, সকলের উপস্থিতিতে আমি আবারও সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন, আজিমুসান এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে সিজদা অবনত কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার, কম না বেশি? কোরআনের মাহফিলের কিছু আদব আছে না নাই? এই আদব হচ্ছে, কোরআনের মাহফিলে আসলে যারা বসে কোরআন শ্রবণ করে, হৃদয়ঙ্গম করে, এই টেন্ডেন্সি তৈরি করে, আল্লাহ পাক তাদের জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ পাক কবুল করে নেবেন, যদি আপনাদের সেই আমল, আপনাদের মানসিকতা, টেন্ডেন্সি যদি সহি হয়। এজন্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। কোরআনের ওয়াজ তাদের জন্য, কোরআনের নসিহত তাদের জন্য, কোরআনের মাহফিল তাদের জন্য। কোরআনের ওয়াজ দ্বারা সবাই উপকৃত হতে পারে না, সবাই লাভবান হতে পারে না। কোরআনের ওয়াজ দিয়ে তারাই লাভবান হবে, তারাই উপকৃত হবে, তারাই ধন্য হবে যাদের মধ্যে তিনটা বৈশিষ্ট্য আছে, আয়াতের তাফসীরের ভিতরে এসেছে। এক নম্বরে কোরআনের নসিহত, কোরআনের ওয়াজগুলি যারা অন্তর দিয়ে অনুধাবন করে। দুই নম্বরে যারা কান দিয়ে যারা শুনে, শ্রবণ করে। তিন নম্বর উপস্থিত হয় ওই জায়গায় যেখানে কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে। এই আয়াতের দাবি, যদি আজকের আপনি আপনার জীবনকে ধন্য করতে চান, আপনি যদি চান আপনার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাক,
আপনি যদি চান আল্লাহর প্রিয় বান্দার কাতারে আপনারা শামিল হয়ে যাবেন, আপনি যদি চান আল্লাহর জান্নাতের খাতায় আপনারা নাম লেখাবেন, তাহলে এই মুহূর্তে আপনাদের দোকানপাট ছেড়ে, বাড়িঘর ছেড়ে, জায়গা জমিন, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে এই মুহূর্তে কয়েক মিনিটের জন্য আপনারা কোরআনের মাহফিলে চলে আসুন। এই কোরআনের মাহফিলে যদি আপনারা চলে আসেন, তাহলে আল্লাহ রহমার বারাকা দিয়া, সাকিনা দিয়া আপনার জীবনকে ধন্য করে দিবে। কওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ নবী বলেছেন, যখন কোনো মানুষ জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে এসে বসে যখন তারা কোরআন তেলাওয়াত করে, কোরআন শ্রবণ করে, জিকির করে, জিকিরের অর্থ থাকে তার এই জিহ্বাকে যখন তারা জিকিরে করবে, জিকিররত অবস্থায় যখন তারা কি করবেন, অবস্থান করবে, তাদের ঈমানটা নবায়ন হয়ে যাবে, দুর্বল ঈমান সবার হয়ে যাবে, তাদের ঈমানটা আল্লাহর দরবারে কবুলিয়াত ঈমান হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহ নবী বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যখন কোন কওমের লোক, জনপদের লোক একত্রিত হয়ে জিকিরের মজলিসে এসে বসে, কোরআনের মজলিসে এসে বসে যায়, ইল্লা হাফাতুহুমুল মালাইকা, আল্লাহ রহমের ফেরেশতা ওই মজলিসে নেমে আসে, আল্লাহর ফেরেশতা, আল্লাহ রহমের ফেরেশতা ওই মজলিসে অবতরণ করে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহফিলে, জিকিরের মাহফিলে, মজলিসে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়, শান্তি প্রশান্তি নাজিল হয়, আর ওয়া গাশিয়াতুহুর রাহমা, আল্লাহর রহমতের চাদর দিয়ে কোরআনের মাহফিলটাকে বেষ্টন করে রাখে। ইয়া ইলাহি তো মেরা সত্তার হাই, ইয়া ইলাহি তো মেরা গফফার হাই, ইয়া ইলাহি তো মেরা সত্তার হাই, ইয়া ইলাহি তো মেরা গফফার হাই। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, কোরআন না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ডালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিন্ন জায়গায় বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলল, যখন কোরআন তেলাওয়াত করা হবে, নীরবে বসে বসে যদি তোমরা কোরআন শ্রবণ করতে পারো, হৃদয়ঙ্গম করতে পারো, আল্লাহ ওয়াদা করেছেন, the man who talks from the Quran speaks always the truth, nobody truth for more than Allah। আমার আল্লাহর কাছে কোনো মিথ্যা নাই, মিথ্যা নাই। আল্লাহ পাক বলেছেন, যখন কোনো মানুষ নীরবে বসে বসে কোরআন শ্রবণ করবে, আল্লাহ ওয়াদা করেছেন লাআল্লাকুম তুরহামুন, নীরবে চুপে চুপে কোরআন শ্রবণকারী বান্দাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়ে যায়। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আজকে হাজী আবু হানিফ কিরাতুল কোরআন ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল আর মঞ্জুর করে নিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কোরআনের মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? বন্ধুরা আমার,
এই বিজ্ঞান প্রযুক্তির যুগে, জ্ঞান উৎকর্ষের যুগে কোরআন কিন্তু পিছিয়ে নেই। কারণ হলো বিজ্ঞানের গবেষণা যত বেশি বাড়বে, কোরআন বোঝা, কোরআন শেখা পৃথিবীর মানুষের জন্য তত সহজ হয়ে যাবে। কোরআনের ভিতরে আছে বিজ্ঞান, কোরআনের ভিতরে আছে দর্শন, ইতিহাস, ভূতত্ত্ব, খতত্ত্ব। কোরআনের ভিতরে রয়েছে বোটানি, জিওলজি, অ্যানাটমি, সার্জারি, বোটানিক্যাল। কোরআনের মধ্যে রয়েছে ফিলোসফি, মেডিকেল সায়েন্স, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সন্ধি, চুক্তি, ফৌজদারি, দণ্ডবিধি। আছে না নেই? জীবন, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার জন্য, মানুষের পরকালীন মুক্তির জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, এই দুনিয়ায় শান্তির জন্য, পরকালের মুক্তির জন্য, বিশ্ববাসীর জন্য আল্লাহ যে হাদিয়া পাঠিয়েছেন তার নাম হলো কোরআনুল কারীম। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন এসেছে কার পক্ষ থেকে? নাজিল হয়েছে কার উপরে? ওয়ামিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ঈমান আনো সে বিষয়ের উপরে যা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন তিনি হীরা গুহায় ধ্যানমত্ত, বিশ্ব নবী হীরা গুহায় ধ্যানমত্ত, বন্ধুরা আমার, মা খাদিজা প্রতিদিন আমার নবীর জন্য তিনি পানি আর খাবার নিয়ে যেতেন একজন মহিলা হয়ে। তখন আরবের পরিবেশ কিন্তু বন্ধুরা আমার অনুকূলে ছিল না। কাফির বেঈমানরা তারা কিন্তু বরদাস্ত করবে না। গোপনে, আত্মগোপনে, একান্ত গোপনে চুরি করে করে আমার মা খাদিজা প্রতিদিন নবীর জন্য পানি আর খাবার হীরা গুহায় পৌঁছে দিয়েছেন। মা খাদিজা পানি নিয়ে যাচ্ছেন, খাবার নিয়ে যাচ্ছেন। ঘটনার সংক্ষেপে বলি, কারণ হলো ভূমিকা ছাড়াই আমার একটা আয়াতের উপরে আমি আজকে আপনাদেরকে তাফসীর করব। একটা আয়াতের উপরে আমার যতটুকু কনফিডেন্স আছে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যদি আপনারা সময় দেন, গোটা রাতও যদি একটা আয়াতের উপরে তাফসীর করা হয়, তারপরে আলোচনা শেষ করা যাবে না ইনশাআল্লাহ তাআলা। কথা ঠিক কিনা বলেন বন্ধুরা আমার? এর পরবর্তীতে আম্মা খাদিজা পানি আর খাবার নিয়ে যাচ্ছেন আল্লাহ নবীর জন্য। জিবরাইল বলতেছে, হুজুর আমি চলে যাইতেছি, আজ আর অপেক্ষা করব না। আমি লক্ষ্য করতেছি খাদিজা আপনার জন্য পানি আর খাবার নিয়ে আসতেছে। খাদিজা আসলে খুশির খবর জানিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম জানিয়েছে। শুধু আল্লাহ নয়, আমি জিবরাইল সালাম জানাইলাম, আমার সালামটাও খাদিজাকে আপনি পৌঁছে দিবেন। বন্ধুরা আমার, খাদিজা নাস্তা নিয়ে হাজির। আল্লাহর নবী বলল, খাদিজা রে, আজকে তোমার জন্য দারুণ খুশির খবর। এই মাত্র জিবরাইল চলে গিয়েছে রে খাদিজা। জিবরাইল বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সালাম জানিয়েছে। শুধু আল্লাহ নয়, জিবরাইলও তোমাকে সালাম জানিয়েছে। খাদিজা চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলল, আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় আপনি আমার স্বামী, আমার পক্ষ থেকে আপনি দিয়ে দেন। জিবরাইলকে ওয়ালাইকুম আসসালাম বলে জবাব দিয়ে দেন। ধন্য মা খাদিজা, ধন্য। মা খাদিজা চলে গিয়েছে। আমার মায়েরা, বোনেরা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, অ্যাটেনশন প্লিজ। মাদেরকে বলতেছি গভীর মনোযোগ। মা খাদিজার উত্তরসূরি যত মা, যত বোনেরা আজকে এসেছেন এই কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য, 4টা গুণ যদি আপনারা অর্জন করতে পারেন, তাহলে নবী বলেছেন সেই মাকে দুনিয়া থেকে আল্লাহ জান্নাতি কপালের ঘোষণা দিয়েছেন। জান্নাতি কপাল আল্লাহ দিয়ে দিবেন। কোন মার মধ্যে যদি 4টা গুণ, 4টা বৈশিষ্ট্য যদি থাকে, ওই মা দুনিয়া থেকে জান্নাতি কপাল নিয়ে সে মরবে তো ডাইরেক্ট জান্নাতে যাবে। আমরা আলোচনা করব। কষ্ট হচ্ছে নাকি আপনাদেরকে? এর পরবর্তীতে আম্মা খাদিজা তিনি যখন বাড়িতে চলে গেল, জিবরাইল একটু পরে এসে বলতেছেন যে আপনি পড়ুন ইকরা। আমার নবী বললেন, কলা মান, আমি করেন, আমি পড়তে জানি না। নবীজি এইভাবে 3বার বললেন। জিবরাইল বুকের সঙ্গে আমার নবীকে জড়িয়ে ধরে মৃত চাপ দিলেন। বন্ধুরা আমার,
এর পরবর্তীতে নাজিল হয়ে গেল সূরা আলাকের 5টা আয়াত। সকলে আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر বলেন। সূরা আলাকের আয়াতগুলো নাযিল হয়ে গেল। আল্লাহর নবী তিনি দৌড়ে বাড়িতে যে বলল, খাদিজা রে, এই মাত্র কোরআনের ওহী নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, খাদিজা তুমি কি নবুয়তের স্বীকৃতি প্রদান করবে? খাদিজা কোনো কন্ডিশন করলেন না, সামি'না ওয়া তা'না, তিনি শুনলেন এবং মেনে নিলেন। তিনি ঘোষণা দিলেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন, খাদিজা তিনি কালেমা পড়লো, তিনি ঈমান আনলেন, নবুয়তের স্বীকৃতি প্রদান করলেন। বন্ধুরা আমার, এর পরবর্তীতে 8.5 বছরের আলী তিনিও ইসলাম কবুল করলেন, কালেমা পড়লেন। এরপরে নবীজি আবু বকরের কাছে 20 বছরের বন্ধু আবু বকরকে বলল, আবু বকর, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, তুমি আমার নবুয়তের স্বীকৃতি প্রদান করো। আবু বকর কোনো কন্ডিশন করেন নাই, কোনো কথা তিনি বলেন নাই, তিনি এক বাক্যে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্যায়ক্রমে মানুষেরা যখন কালেমা পড়তে লাগলো, মুসলমানের সংখ্যা যখন বাড়তে লাগলো, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, মুগীরা, তারা আমার নবীর বিরোধিতা করতে লাগলো, চরম আকারে বিরোধিতা করতে লাগলো। তারা বলল, মুহাম্মদ তুমি কি আরম্ভ করলে? বাপ দাদার ধর্মকে তুমি কলঙ্কিত করে নতুন ধর্মের প্রচার করতেছ, আর সমস্ত মানুষগুলি তোমার দলভুক্ত করতেছ। আমরা বেঁচে থাকতে এটা কোনোদিন আমরা মেনে নিতে পারবো না। বন্ধুরা আমার, পর্যায়ক্রমে কালেমা পড়তে লাগলো, মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। হযরত সুমাইয়ার মতো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জেহেলের কাছে খবর পৌঁছে গেল, সুমাইয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। ও মায়েরা, গভীর মনোযোগ। সুমাইয়াকে আবু জেহেল ঘর থেকে বের করে এনে বন্ধুরা আমার বলল, সুমাইয়া তুমি কি কালেমা পড়েছো? তুমি কি ঈমান এনেছো? বলল, হ্যাঁ আমি নবীর কাছে কালেমা পড়েছি, ঈমান এনেছি নবীর উপরে, ঈমান এনেছি আল্লাহর উপরে। যখন এই কথা বলল, তখন আবু জেহেল বলল, সুমাইয়া পরিণতিটা ভালো হবে না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আয়াতের দ্বারা জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন। যারা বলেছে আল্লাহ আমার রব, আল্লাহ আমার আইনদাতা, আল্লাহ আমার আইনদাতা, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া আর কোনো আইনদাতা নাই, এই কথা যারা বলেছে, মুখে শুধু বলেন নাই, ইস্তেকামাত ভাবে তারা টিকে আছে এই কথার উপরে, যারা দৃঢ় হয়ে ঈমান নিয়ে, তাদের উপরে পরীক্ষা এসেছে, ঠিক কিনা বলেন? আবু জেহেল সুমাইয়াকে 3 দিন পর্যন্ত তাকে আটকায় রাখলো আর বলল, সুমাইয়া
যদি তুমি কালেমা ছেড়ে না দাও তাহলে তোমারে ঈমান ছেড়ে না দাও, তোমারে খাওয়া দাওয়া হবে না, পানি দেওয়া হবে না। সুমাইয়া বলল, আবু জেহেল রে, তুমি আমারে যদি জীবনে মেরে ফেলো, এরপরে আমি জীবন দেব কিন্তু ঈমান দিব না, ঈমান দিতে পারবো না। কারণ এই জবান দিয়ে আমি আমার রবের স্বীকৃতি প্রদান করেছি, আমি আমার রবের কথা ঘোষণা করেছি, জবান দিয়ে ঈমানের কথা ঘোষণা করেছি। জীবন দিব কিন্তু ঈমান দিব না। হাজরত সুমাইয়া কি আবু জেহেল, সুমাইয়া কি আবু জেহেল বন্ধুরা আমার আটকায় রেখেছে, 3 দিন খাবার দেয় নাই, পানি দেয় নাই। এরপরেও সুমাইয়া কালেমা ছাড়ে না, ঈমান ছাড়ে না। এবার সুমাইয়ার ঘর বাড়িগুলি আবু জেহেল আগুন দিয়ে জ্বালায়া দিল, পোড়াইয়া দিল, আর বলল, সুমাইয়া এখনো সময় আছে, যদি ঈমান ছেড়ে দাও তাহলে বাঁচতে পারবা, আর তা না হলে যেমন ভাবে তোমার ঘর বাড়ি এগুলি জ্বালায় দেওয়া হয়েছে, তোমার গোটা শরীরটা এইভাবে আগুন দিয়ে জ্বালায় দেওয়া হবে। কিন্তু যারা একবার ঈমান এনেছে, ঈমানের ঘোষণা দিয়েছে, তারা কি কখনো মৃত্যুর ভয় করে নাকি? কথা বলতে হবে। তারা কি জালিমের কাছে মাথা নত করেছে নাকি? প্রাণ ভিক্ষা চেয়েছে নাকি? যুগে যুগে আজও আমরা দেখেছি বাংলার জমিনে বন্ধুরা আমার, যারা এই জমিনে এই জনপদে যারা ইসলামের যারা নেতৃত্ব দিয়েছে, এই জমিনে যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য যাদের স্বপ্ন ছিল, যাদের সাধনা ছিল, এমন বড় বড় ইসলামের বড় বড় এই যে মুজাহিদ গুলাকে ধরে ধরে এইভাবে করে ফাঁসির কাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে নির্বিচারে। তারা ফাঁসির রশি গ্রহণ করেছে, বরণ করেছে, কিন্তু জালিমের কাছে তারা কোনোদিন আপোষ করে নাই, জালিমের কাছে তারা কোনোদিন প্রাণ ভিক্ষা চায় নাই, জালিমের কাছে কোনোদিন তারা মাথা নত করে নাই। জোরে বলুন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদেরকে? পিছনে কথা বলবেন না। পিছনে কারা? পিছনে যারা আছেন কথা বলবেন না, একটু দেখেন তো, একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, আলোচনা করতেছিলাম হযরত সুমাইয়া। আবু জেহেল তাকে বলল, সুমাইয়া ঘর বাড়ি জ্বালায় দেওয়া হবে। সুমাইয়া বলল, মেনে নিলাম, ঈমানের জন্য তাও মেনে নিলাম, আমার গোটা শরীরটা জ্বালায় দাও, এটাও মেনে নিলাম, কিন্তু ঈমান ছাড়বো না। এর পরবর্তীতে আবু জেহেল গরম পানি করলো, গরম পানি করে সুমাইয়ার মুখটা গরম পানির ভিতরে ডুবাইয়া ধরলো, গরম পানির ভিতরে ডুবাইয়া দিয়েছে মুখটা। বন্ধুরা আমার, অনেকক্ষণ ধরে রাখার পরে সুমাইয়া যখন মৃত্যু সজ্জায় একেবারে মৃত্যু হয়ে যায়, এমন মুহূর্তে আবু জেহেল মুখটা উঠাইয়া বলল, সুমাইয়া এখনো সময় আছে, যদি ঈমান ছেড়ে দাও বাঁচতে পারবা, তা না হলে তোমাকে এইভাবে তীরে তীরে যন্ত্রণা দিয়ে তোমাকে মারা হবে, শেষ করা হবে। সুমাইয়া বলল, আমারে মাইরে ফেলো, কিন্তু ঈমান ছাড়বো না, ঈমান নিতে পারবো না। এক পর্যায়ে আবু জেহেল একটা লোহার অস্ত্র গরম করে আগুনে গরম করে লাল করেছে, আগুনে গরম করে এই লোহার অস্ত্র দিয়ে সুমাইয়ার পা থেকে মাথা পর্যন্ত গোটা শরীরে শাখা যায়, চামড়াগুলি মাংসগুলি পুড়ে পুড়ে যাইতে লাগলো। এরপরেও সুমাইয়া বলল, আমাকে যত যন্ত্রণা দাও না কেন, আমি জীবন দিব কিন্তু ঈমান দিব না, ঈমান ছাড়বো না। সুমাইয়া তিনি বললাম ঈমান ছাড়বো না। এক পর্যায়ে আবু জেহেল সুমাইয়াকে তার কর্মীদেরকে বলল, সুমাইয়ার হাত আর পা টান টান করে জমিনে বাঁধা দাও। বন্ধুরা আমার, জমিনে সুমাইয়ার হাত আর পা
টান টান করে বেঁধে দেওয়া হলো। বেঁধে দেওয়ার পরে এক পর্যায়ে সুমাইয়ার শরীরের বস্ত্রগুলি খুলতে নির্দেশ দিল আবু জেহেল। বস্ত্র খুলে ফেলা হলো। এবার একটা ধারালো, একটা ভারী একটা বল্লম নিয়ে আবু জেহেল আসতেছে আর বলতেছে, সুমাইয়া এখনো সময় আছে, একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে এসে পৌঁছায় গেছ। যদি তুমি এখনো সময় আছে কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, বাঁচতে পারবা। আর তা না হলে তোমার কিন্তু জীবনের শেষ সময়। সুমাইয়া তখন চিৎকার করে বলল, ওরে জাহান্নামী, ওরে আবু জেহেল, এই নবীর দুশমন, ইসলামের দুশমন, আমারে মাইরা ফেল, আমারে মাইরা ফেল। যত দ্রুত আমারে মারতে পারবে তত দ্রুত আমার রবের সঙ্গে আমার দিদার হয়ে যাবে। বন্ধুরা আমার, হযরত সুমাইয়াকে এবার আবু জেহেল ধারালো বল্লম নিক্ষেপ করলো তার লজ্জা স্থানে। সুমাইয়ার শরীর থেকে আপনার রক্ত বের হতে লাগলো। সুমাইয়া তিনি চিৎকার দিয়ে বলল, আর মক্কার জমিনের দিকে তাকায় দেখো রব, আমি সুমাইয়া এত জুলুম, এত নির্যাতন, এত কিছু, আমি এত জুলুম নির্যাতন আমার পরে করেছে আবু জেহেল, এত জুলুম নির্যাতন সহ্য করেছে, ওরা সব নিতে পেরেছে কিন্তু ওরা ঈমান নিতে পারে নাই। আমি শেষ পর্যন্ত জীবন দিলাম কিন্তু ঈমান দেয় নাই, ঈমান নিতে পারে নাই। রব্বুল আলামিন তুমি আমার ঈমানটারে কবুল করে নিয়ে নাও। মুহূর্তের মধ্যে সুমাইয়া হাসতেছে। আবু জেহেল অবাক হয়ে গেছে, সুমাইয়া এত যন্ত্রণা, এত অস্ত্রের আঘাত, তারপরে তুমি কেন হাসতেছো? তোমার কি কোনো যন্ত্রণা হয় না? সুমাইয়া ডাক দিয়ে বলো, আবু জেহেল, আমি যা দেখি তুই তো তা দেখতে পারবি না, তুই তো তা দেখিস না, কারণ আমি দেখতেছি আমার সামনে আল্লাহ রহমের ফেরেশতা জান্নাতের ঘরটা আমার সামনে এনে ধরেছে। বিশ্বনবী বলেছেন, এই জমিনে যারা কোরআনের জন্য, এই জমিনে যারা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যারা বেরিয়ে যায়, এদের জিম্মাদারি দায়িত্ব আল্লাহ তাআলা কুদরতি হাতে উঠায় নাই। তিন শ্রেণীর মানুষের জিম্মাদারি দায়িত্ব আল্লাহ কুদরতি হাতে উঠায় নাই। এক নম্বর হলো যারা এই জমিনে যারা কোরআনের কথা বলার জন্য বের হয়ে যায়, এদের জিম্মাদারির দায়িত্ব আল্লাহ নিজেই নিয়ে নেন। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের কথা বলার জন্য যদি কোনো মানুষ জালিমের অস্ত্রের আঘাতে জমিনে পড়ে যায়, বন্ধুরা আমার, মুহূর্তের মধ্যে নবীজি বলেছেন তার রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই তার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যায়। শুধু তাই না, মুহূর্তের মধ্যে রহমের ফেরেশতা জান্নাতের ঘর টেনে তার সামনে ধরে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয় এদেরকে তোমরা মৃত বলো না, এরা জীবিত। এটা তোমরা অনুধাবন করতে পারো না। আল্লাহ পাক কোরআনের মধ্যে এটাই বলেছেন। বন্ধুরা আমার, আলোচনা করতেছিলাম, সুমাইয়া জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। বন্ধুরা আমার, সুমাইয়া তামাম বিশ্বের ইমানদারদের জন্য বন্ধুরা আমার একটা দৃষ্টান্ত। ইসলামের প্রথম শহীদ হয়েছিলেন হযরত সুমাইয়া। আল্লাহু আকবার বলেন। এর পরবর্তীতে নবীজি কোরআনের দাওয়াত দিতে লাগলো, কালেমার দাওয়াত দিতে লাগলো। কাফির বেঈমানরা বলল, মুহাম্মদ কি চাই তোমার? তুমি কালেমার দাওয়াত বন্ধ করো, কোরআনের দাওয়াত বন্ধ করো, বিনিময়ে তুমি যা চাও তোমার গাড়ি বাড়ি জমি জায়গা জমিন সব দেওয়া হবে, প্রয়োজনে মক্কার তোমার আরবের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে। আমার নবী বলল, কাফির ও মক্কার কাফিরেরা, আমার এক হাতে যদি আসমানের চন্দ্র এনে দাও, আর এক হাতে যদি আসমানের সূর্য এনে দাও, গোটা পৃথিবীর সম্পদগুলি যদি আমার পার কিনারে জমা করে দাও, আল্লাহর কসম কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ হবে না, কালেমার দাওয়াত বন্ধ হবে না। নবীজি কালেমার দাওয়াত দেয়, আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দেয়, আবু জেহেল বন্ধুরা আমার নবীর কোরআনের দাওয়াত বন্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র করলো।
আমার নবী যখন ঘরের মধ্যে বসে বসে যখন কোরআন পড়তেছিল, কোরআন পড়ে নবী ঘরের ভিতরে, একান্ত আপনজনেরা আর আমার নবী কোরআন পড়া বন্ধ করার জন্য, ভুল ধরার জন্য আবু জেহেল চলে গেল মক্কার একজন প্রসিদ্ধ একজন সাহিত্যিক কবির নাম তার মুগিরা। বন্ধুরা আমার, ওলীদ বিন মুগিরা কয়েকজন ছিল, তার মধ্যে ইনি একজন প্রসিদ্ধ কবি সাহিত্যিক। আবু জেহেল বলল, ওলীদ বিন মুগিরা, মোহাম্মদ যে বাপদাদার ধর্মকে কলঙ্কিত করে, বাপদাদার ধর্মকে তিনি যে অবজ্ঞা করে, অস্বীকার করে, নতুন ধর্মের প্রচার করে এবং রাতে তিনি মধুর কণ্ঠে ওই কিতাব তেলাওয়াত করে, সুতরাং তুমি তো বড় কবি সাহিত্যিক, চলো তুমি যে মোহাম্মদের ওই যে কিতাব, ওই যে তেলাওয়াত তুমি শুনবা, এটার পরে তুমি ভুল ধরবা। তুমি, আমি জানি তুমি বড় কবি সাহিত্যিক, ধর্মীয় পণ্ডিত, তুমি নিশ্চয় ভুল ধরতে পারবা। মোহাম্মদের এই যে দাওয়াতটা বন্ধ করা দরকার, আর তা না হলে আমাদের তো কর্তৃত্ব নেতৃত্ব থাকে না। বন্ধুরা আমার, আবু জাহেল যখন এইভাবে করে তিনি যখন ওলীদ বিন মুগিরা মক্কার একজন বড় কবি সাহিত্যিককে যখন তিনি হায়ার করে ভাড়া করে নিয়ে গেছে নবীর ভুল ধরার জন্য, বন্ধুরা আমার, ইতিপূর্বে আবু জেহেল তিনি গভীর রাতে তার বিবিকে ঘুম পাড়াইয়া থুয়ে আবু জেহেল আত্মগোপনে চলে যেত আল্লাহ নবীর কোরআন শোনার জন্য। গোটা রাত কোরআন শুনে শুনে যখন সকাল হইতো, আবু জেহেল তখন আত্মগোপনে আবার ঘরের ভিতরে এসে দিনের বেলা ঘুমাইতো। একদিন আবু জেহেলের স্ত্রী বলল, প্রতিদিন তুমি গভীর রাতে কোথায় যাও আর সকালবেলা আসো? আবু জেহেল বলে না, আবু জেহেল বলে আমি ভালো জায়গায় যাই, কোনো খারাপ জায়গায় যাই না। স্ত্রী বলে, তুমি যে কেমন ভালো জায়গায় যাও এটা তো আমি ভালো জানি, তোমার চরিত্র তো ভালো না, তুমি তো ভালো লোক না। আবু জেহেল বলল, আমি ভালো জায়গায় যাই। বন্ধুরা আমার, স্ত্রী বলল, তাহলে আজকে আমারে নিয়ে যাওয়া লাগবে, কোথায় দাও? বন্ধুরা, আবু জেহেল বড় বেকায়দায় পড়ে গেছে। আবু জেহেল তিনি চিন্তা করতেছে, স্ত্রীকে নিয়ে যাওয়া যাবে না, আমি যে মোহাম্মদের কোরআন শুনি সারা রাত, আমার স্ত্রীকে যদি নিয়ে দেয়, স্ত্রী এইটা যদি জানতে পারে, আমার কর্মীদের মাঝে যদি প্রচার করে দেয়, তাহলে তো আগামীকাল থেকে আমার নেতাগিরি থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আলোচনা শেষ করে দিব। বন্ধুরা আমার, অল্প কয়েক মিনিট আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা মাদ্রাসার মুতামিমরা কোথায়, ওনাদের একটু ডাকেন, মাদ্রাসার হুজুররা একটু ডাকেন আমাদের। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, আল্লাহর নবী আবু জেহেলের স্ত্রী বলতেছে, আজকে আমি যাব তোমার সঙ্গে কোরআন, তোমার সঙ্গে তুমি কোথায় দাও? এক পর্যায়ে বন্ধুরা আমার, আবু জেহেল বলল, বিবিরে আমি কোথায় যাই এটা জানার দরকার নেই, আমি আজ আর যাবো না, তুমিও ঘুম পড়ো আমিও ঘুম পড়ি। কিন্তু স্ত্রী বলতেছে, আজকে চোর ধরবো। তিনি ঘুমের ভান করেছে কিন্তু তিনি ঘুমায় নাই। আবু জেহেল বন্ধুরা আমার মনে করতেছে স্ত্রী ঘুমায় গেছে। গভীর রাতে তিনি পৌষ মাস মাঘ মাস শীতের রাতে দুইটা কম্বল পেঁচায় আবু জেহেল আস্তে করে খাটের থেকে উঠে যখন দরজা খুলতেছে, স্ত্রী তখন পিছন দিক থেকে কম্বল টেনে ধরে বলতেছে, তুমি একাই বুদ্ধিমান, নিজেকে বুদ্ধিমান মনে করো, আজকে তোমারে ধরার জন্য ঘুমের ভান করেছে কিন্তু আমি ঘুমাই নাই। স্ত্রী বলতেছে, আজকের আমি তোমারে ধরার জন্য আমি এইভাবে তো আমি ঘুমের ভান করেছি কিন্তু আসলে তো আমি ঘুমাই। আবু জেহেল বলল, বিবি এ দিদি, আমি যাই ওই মুহাম্মাদের কোরআন শোনার জন্য। বিবি রে, মুহাম্মাদের কোরআন না শুনলে আমি আবু জেহেলের মাথায় কাজ করে না, সারাটা দিন মাথায় কাজ করে না। বিবি রে, আমি মুহাম্মাদের কোরআন শুনতে যাই প্রতিদিন, আজও যাইতেছি। আমি মনে করলাম তুমি ঘুমাইছো, কিন্তু তুমি যে ঘুমের ভান করছো এটা তো আমি বুঝতে পারি নাই। বিবি বলল, আমিও যাব।
তখন বিবিকে সঙ্গে করে নিয়ে আবু জেহেল যখন বন্ধুরা রওনা হয়ে গেছে, দুইজনের স্বামী স্ত্রী, আবু জেহেল আর তার স্ত্রী আজকের নবীর ভাঙ্গা কুটিরের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ নবী মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে, আর আবু জেহেল আর তার স্ত্রী শুনতেছে, হুঁশ নাই জ্ঞান নাই। কখন সকাল হয়ে গেছে, কোরআন শুনতে শুনতে সকাল হয়ে গেছে, তখন পরিষ্কার হয়ে গেছে। আবু জেহেল বলল, বিবিরে সর্বনাশ, আজকের ধরা পড়ে যাব, তুমি আর আমি আমরা দুইজনে মুহাম্মাদের কোরআন শুনেছি, কর্মীরা যদি দেখতে পাই নেতাগিরি থাকবে না। এ বিবিরে দৌড়াও দৌড়াও দৌড়াও, বিবিও দৌড়ায়, আবু জেহেল দৌড়াই। বন্ধুরা আমার তিরাস লেগে গেছে। আবু জেহেল দৌড়াতে যে গায়ের একটা কম্বল পড়ে গেছে নবীজির ঘরে দেয়ালের পিছনে, খেয়াল ছিল না। উনি বাড়িতে ঘুমাইছে সারা রাত, নবীর কোরআন শুনতো আর দুপুর পর্যন্ত আবু জেহেল ঘুমাইতো, দুপুর পর্যন্ত ঘুমাই আছে। বন্ধুরা আমার কর্মীরা বাড়ি ঘেরাও করেছে, কোথায় তুমি? আবু জেহেল বলল, এত হইচই কেন, কি হয়েছে? আমার বাড়িতে তোমরা ভিড় জমায়েছো কেন? তখন নেতারা বলতেছে, তখন কর্মীরা বলে, নেতা, আমাদেরকে তুমি এতদিনে আমাদেরকে ধোঁকা দিয়ে তুমি বোকা বানাইছো, তুমি নিজে অর্ডিনেন্স জারি করেছো। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তুমি অর্ডিনেন্স জারি করেছো। সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত, যে আয়াত তেলাওয়াত করলাম, কাফেররা অর্ডিনেন্স জারি করলাম, ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা ১৫০০ বছর আগে অর্ডিনেন্স জারি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনের কথা বলে, মুহাম্মদ যে কোরআনের দাওয়াত দেয়, এটা দেওয়া যাবে না। তোমরা লা তাসমাউ, কেউ কোরআন মুহাম্মাদের কোরআনের কথা শুনবা না, মুহাম্মদ যে দাওয়াত দেয় শুনবা না, কোরআনের কথা বলে শুনবা না, বরং মুহাম্মদ যেখানে কোরআনের কথা বলে ওখানে বাধা দাও। মুহাম্মাদের কোরআনের কথা যেখানে বাধা দিবা সেখানে, যাতে মুহাম্মদ কোরআনের কোন প্রোগ্রাম করতে না পারে। বন্ধুরা আমার, আজ জমিনে বন্ধুরা আল্লাহর শুকরিয়া, 5ই আগস্টের পরে আজকের বাংলার জমিনে আল্লাহ ওপেন করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আরো জোরে কথা বলা লাগবে, ঠিক কিনা? আজকের বাংলার জমিনে কোরআনের কথা বলতে গেলে আর কোনো অসুবিধা নাই। বন্ধুরা আমার, ইতিপূর্বে অনেক কন্ডিশন ছিল কিনা? বন্ধুরা আমার, এর পরবর্তীতে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, বন্ধুরা আমার, এর পরবর্তীতে আবু জেহেল তার স্ত্রী যখন ঘরে চলে আসছে, কর্মীরা বলতেছে, ও নেতা, তুমি সারা রাত মুহাম্মাদের কোরআন শোনার আমাদের বাধা দাও, আমাদেরকে বাধা দিতে বলো, বিষয়টা কি? আবু জেহেল বলল, তোমরা কি বলছো, প্রমাণ আছে নাকি? তখন কম্বল দেখাইয়া বললে, কম্বল কার? আবু জেহেল বলল, আমার। কোথায় পাইলা? মুহাম্মাদের ঘরের পিছনে, দেয়ালের পিছনে কম্বল পড়েছিল। এই কম্বল তো মুহাম্মাদের ঘরের দেয়ালের পিছনে ফেলানো ছিল। আবু জেহেল বলল, এটা আমার কম্বল। সত্যই সত্য, আজকের আর মিথ্যা বলা যাবে না, ধরা খেয়ে গেছে। আমি আমার স্ত্রী দুইজনে মুহাম্মাদের কোরআন শুনেছি সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়, একটু এই জন্য ঘুমাইতেছি। বন্ধুরা আমার, তবে তোমাদেরকে কথা দিতেছি, আর কোরআন শুনবো না, মুহাম্মাদের কোরআন আমি শুনবো না, তোমরাও শুনবো না, বরং আজকে থেকে আমরা আমাদের দারুন নদওয়ার বৈঠকে আইন পাশ করবো, এবং আইন পাশ করব সেটা হলো, ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, মুহাম্মাদের কোরআন যেখানে বাধা সেখানে মুহাম্মদ যেন কোরআনের কথা বলতে না পারে। বন্ধুরা আমার, এরপরে আবু জেহেল বলতেছিলাম, আবু সুফিয়ান, বন্ধুরা আমার, তারা বাধা দিয়েছে। বলতেছিলাম, ওলীদ বিন মুগীরাকে ভাড়া করে নিয়ে আসছে, মনে আছে কিনা? ওলীদ বিন মুগীরাকে ভাড়া করে নিয়ে আসছে।
ওলীদ বিন মুগিরাকে সঙ্গে করে আবু জেহেল বলতেছে আল্লাহর নবী ভাঙ্গা কুটিরে গভীর রাতে কোরআন তেলাওয়াত করতেছে। ওলীদ বিন মুগিরা বলল তাহলে তো শোনা দরকার, চলো যাই। বন্ধুরা আমার, আবু জেহেল চিন্তা করতেছে ওলীদ বিন মুগিরা যদি মুহাম্মাদের কোরআন শুনে ভালো করে, না জানি আমার মতো পাগল হয়ে যায় নাকি। আবু জেহেল বলল ওলীদ বিন মুগিরা বেশি তেলাওয়াত শোনার দরকার নেই, তুমি দুই একটা শোনার পরে মুহাম্মাদের তেলাওয়াত যাতে না করতে পারে, দাওয়াত যাতে না দিতে পারে, তুমি সেই ব্যবস্থা করবা। ওই দিন আল্লাহর নবী তেলাওয়াত করতেছিলেন কোরআনুল কারীম থেকে বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কোরআনের এই সূরা নাহলের এই আয়াতগুলি যখন নবীজি তেলাওয়াত করতেছিল, ওলীদ বিন মুগিরা বন্ধুরা আমার নবী ভাঙ্গা কুটিরের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শোনার পরে ওলীদ বিন মুগিরা নিজেকে আর ধরে রাখতে পারলো না। ওইখান থেকে তিনি ঘুরে এসে আল্লাহর নবীর ঘরের, আল্লাহর নবীর ভাঙ্গা কুটিরের দরজার সামনে এসে দাঁড়ায়া বলল একটু ভিতরে ঢোকার অনুমতি চাইছি। আমার নবী অনুমতি দিল। অনুমতি দেওয়ার পরে ওলীদ বিন মুগিরা বলল মান আনতা, তুমি কে? আমার নবী বলল আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওলীদ বিন মুগিরা বলেন এ মুহাম্মদ তুমি এইটা কি পড়ো, কি পড়ো, এটা কি তেলাওয়াত করো এইটা? আমার নবী বলল ওলীদ বিন মুগিরা তুমি কি এতক্ষণ পর্যন্ত তুমি কি শুনলা? এতক্ষণ পর্যন্ত তুমি যেটা শুনেছো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটাই তেলাওয়াত করেছি। এটা আমার নিজের কোনো কথা না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে এসেছে যে ওহির কথা, ওহির এই তেলাওয়াত আমি শুনাইতেছিলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলল ওলীদ বিন মুগিরা এতক্ষণ তুমি কোরআন শোনার পরেও এখনো কি বুঝতে পারো নাই যে আমি আল্লাহর নবী? এখনো কি বুঝতে পারো নাই এটা মানব রচিত কোনো কথা না? ওলীদ বিন মুগিরার চোখের কোনা দিয়ে তখন পানি পড়তেছে আর বলতেছে ও নবী গো, আমি বুঝতে পেরেছি, আমি তো এই মক্কার আরবের একজন বড় একজন সাহিত্যিক, ধর্মীয় পণ্ডিত, আমি একজন কবি সাহিত্যিক, কিন্তু তুমি যেইটা তেলাওয়াত করো এইটা তো কোনো কবি না, কোনো সাহিত্যের কথা হতে পারে না। লাইসা হাজা মিন কালামিল বাশার, লাইসা হাজা মিন কালামিল বাশার। ও নবী গো, আমি স্বীকৃতি দিলাম তুমি আল্লাহর সত্য নবী, কোনো সন্দেহ নাই। ওলীদ বিন মুগিরা তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তিনি ওইখান থেকে একটা দৌড় দিল, আবু জেহেলের বাড়িতে দিয়ে বলল এই আবু জেহেল মুহাম্মাদের বাধা দিস না রে। আবু জেহেল বাধা দিস না, মুহাম্মাদের তেলাওয়াত, মুহাম্মাদের এই প্রচার, এই কোরআনের প্রচারের বাধা দিয়ে তোরা কিছুই করতে পারবি না, ঠেকাইতে পারবি না। এই আবু জেহেল মুহাম্মদ তিনি সত্য নবীটা প্রমাণিত হয়ে গেছে। সুতরাং সত্য নবীর জবানের সত্য কথা তোমরা বাধা দিয়ে আটকাইতে পারবা না। গোটা মক্কার একক নেতৃত্ব মুহাম্মাদের হাতে চলে যাবে। আবু জেহেলের মাথা খারাপ। আচ্ছা এইখানে কারা এই লোকগুলি কি করে? একটা কোরআনের মাহফিল এইখানে তো এইগুলি তো আসলে কোনো সত্যিকারের কোনো মুসলমানের নেশার আর আচরণ এটাই হতে পারে না। এইখানে কোরআনের আলোচনা হচ্ছে আর এই পাশে এইগুলা এই যে ওয়াদের সঙ্গে বাস্তবতার মিল পাইতেছেন আপনারা?
একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে রেখেছি গেতে প্রেমের মালাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বন্ধুরা আমার গভীর মনোযোগ সময় হাতে খুবই কম আলোচনা করতেছিলাম কান লাগাবেন গভীর মনোযোগ বন্ধুরা আমার নবীদিকে তারা অনেক চেষ্টা করলো অনেক চেষ্টা প্রচেষ্টার পরেও নবীর কালেমার দাওয়াত তারা বন্ধ করতে পারে নাই বন্ধুরা আমার আল্লাহ নবী যখন এইভাবে করে দাওয়াত দিতে লাগলো নবীর দাওয়াতে তারা যখন বন্ধ করতে পারলো না এক পর্যায়ে আবু জেহেল আবু সুফিয়ান তারা নতুন একটা কৌশল করলো এই নতুন কৌশলে তারা বন্ধুরা আমার নবীর ঘরটা তারা ঘেরোয়া করলো নবীর ঘর কি করলো আরো জোরে বলেন কি করলো নবীর ঘরটা ঘেরোয়া করলো নবীকে তারা কি করবে হত্যা করবে এই পরিকল্পনা তাদেরকে বন্ধুরা আমার একান্ত আপনজনেরা আল্লাহ নবীর ঘরটা ঘেরাও করলো প্রত্যেকে অস্ত্র নিয়ে নবীর ঘরের চতুর্পাশে দাঁড়ায় গেছে আজকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ঘরের থেকে বের হবে তার কল্লা কেটে দেওয়া হবে অনেক চেষ্টা করেছে আবু জেহেল কিন্তু পারলো না একদিনের একটা ঘটনা আপনাদের শোনায় দেয় আবু জেহেল একদিন তিনি বন্ধুরা আমার অসুস্থতার একটা ভান করে বারান্দায় পড়ে আছেন শুয়ে আছেন তার কর্মীদেরকে বললো যাও আমার ভাতিজার মন তো খুব নরম দয়ার শরীর আমার ভাতিজাকে বলো আমি তার চাচা অসুস্থ আছে যেন দেখতে আসে ইতিমধ্যে আর একটা দলকে আবু জেহেল বললো তোমরা একটা গর্ত খনন করে রাখবে তোমরা একটা গর্ত খনন করে রাখবে এই গর্তের ভিতরে আবু জেহেল যখন আমাকে দেখতে যখন আসবে তখন গর্তের ভিতরে মোহাম্মদ পড়ে যাবে আর তোমরা মোহাম্মদকে মাটি চাপা দিয়ে জীবন্ত কবর দিয়ে দিবা বন্ধুরা আমার আল্লাহ নবী তিনি চাচার অসুস্থর কথা শুনে তিনি রওনা হয়ে গেছে চাচাকে দেখতে যাবে ইতিমধ্যে বন্ধুরা আমার প্রতিমধ্যে একটা গর্ত খনন করা হয়েছে এই গর্তে মোহাম্মদ আজকে পড়ে যাবে মোহাম্মদের মাটি চাপা দিয়ে জীবন্ত শেষ করে দিবা আর কোনদিন মোহাম্মদ তিনি কালেমার দাওয়াত দিতে পারবে না কোরআনের তিনি দাওয়াত দিতে পারবে না বন্ধুরা আমার এক পর্যায়ে আমার নবী বাড়ি থেকে বের হয়ে আবু জেহেল তার কর্মীদেরকে পাঠিয়ে দিয়েছে কর্মীরা যে বলল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার চাচা দারুণ অসুস্থ তোমার একবার দেখতে চাইছে আল্লাহর নবী শোনা মাত্র তিনি যখন রওনা হয়ে গেছে যখন গর্তের কিনারে গেছে গর্তের উপরে একটা চাটাই দিয়ে দেছে লেবেল করে দেছে
বাইরের থেকে যেন বোঝা না যায়, বাইরের থেকে যেন বুঝতে না পারে। নবী যখন ওখানে যাবে, ওখানে যে নবী পড়ে যাবে এবং নবী যেন ওখানে মারা যায়। বন্ধুরা আমার, জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জেহেল গর্ত খনন করে রেখেছে, চাটাই দিয়ে রেখেছে উপরে, আপনি বুঝতে পারবেন না, আপনি আর যাবেন না। আবু জেহেল কিন্তু অসুস্থ না, আপনার সঙ্গে তিনি চিট করেছে, আপনি ঘুরে যান, বাড়িতে চলে যান। আল্লাহর নবী যখন গর্তের কিনার থেকে যখন ঘুরে বাড়ি চলে যাইতেছে, আবু জেহেল বারান্দা থেকে দেখতেছে মুহাম্মদ আস্তে আস্তে আবার ব্যাক করে চলে যাইতেছে। কেন? আমার এত প্ল্যান প্রোগ্রাম, আমার মিশন সত্য বরবাদ হয়ে গেল, সত্য এলোমেলো হয়ে গেল। আবু জেহেল তখন বাড়ি থেকে বলল, ভাতিজা, এ ভাতিজা, যাও না, একটু দাঁড়াও দাঁড়াও, তুমি একটু আমার বুকে আসো, আমি অসুস্থ, তোমার একটু আমি বুকে নিতে চাই। বন্ধুরা আমার নবী বলল, চাচা, তুমি যদি অসুস্থ হবে, বারান্দার থেকে তুমি উঠে দৌড়াতেছো কি করে? আবু জেহেলের খেয়াল নেই যে গর্ত করা আছে, নবীকে ধরতে আসতেছে। আবু জেহেল আসতে আসতে হঠাৎ করে গর্তের ভিতরে পড়ে গেছে। গর্তের ভিতরে পড়ছে কে? গর্তটা করছিল কার জন্য? আরো জোরে বলেন, গর্ত করছিল কার জন্য? নবীর জন্য গর্ত করেছিল। কেন? আল্লাহ নবীর কালেমার দাওয়াত বন্ধ করা, এটাই ছিল আবু জেহেলের একটা প্ল্যান। কিন্তু গর্ত করেছে নবীর জন্য, নবীকে মারার জন্য, হত্যার জন্য। ওই গর্তের ভিতরে আবু জেহেল খেয়াল ছিল না যে ওখানে গর্ত করা আছে, নবীজিকে ধরতে গেছে। আর আবু জেহেল ওই গর্তের ভিতরে পড়ে এবার তিনি চিৎকার করতেছে, কর্মীদেরকে বলতেছে, আমারে বাঁচাও, তোমরা কে কোথায় আছো, আমারে বাঁচাও। কিন্তু মজার ব্যাপার হলো, আমার নবীর জন্য যেই পরিমাণ গর্ত করেছিল, আবু জেহেল গর্তে পড়া মাত্রই গর্ত দ্বিগুণ গভীর হয়ে গেছে। গর্ত আগে যা ছিল, এবার কি হয়েছে? দ্বিগুণ হয়ে গেছে গর্ত। বন্ধুরা আমার, গর্ত দ্বিগুণ গভীর হয়ে গেছে। আবু জেহেল বলল, তোমরা কি করো, দড়ি দাও, রশি দাও, গর্তের ভিতরে কিন্তু নাগাল পাই না। দড়ি দিয়ে রশি দিয়ে নাগাল পাই না। আবু জেহেল চিৎকার করে, তোমরা আরো বেশি বেশি করে, যত রশি ছিল সব রশি ঢুকাইতেছে গর্তের ভিতরে, কিন্তু নাগাল পাইতেছে না। আবু জেহেলের আর বুঝতে বাকি নাই যে এইটা মনে হয় আমার প্রতি এটা গজব এসে গেছে, বন্ধুরা আর বাঁচবো না। আবু জেহেল তলায় যাইতেছে, তলায় গভীরে চলে যাইতেছে। আবু জেহেল কর্মীদেরকে বললো, এত গভীর গর্ত তোমরা এত কম সময়ে কি করে করলা? কর্মীরা বললো, আবু নেতা, আমরা এত গভীর গর্ত করি নাই, আমরা তো সামান্য একটু গর্ত করেছিলাম, আমরা প্ল্যান করেছিলাম মোহাম্মদ গর্তের মতো পড়লে ওখানে মাটি চাপা দিয়ে দেব, কিন্তু এত গভীর গর্ত কেমনে হইলো এটা আমরা হিসাব মিলাইতে পারি না। ব্যবস্থা কার? আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী, ওরা যদি ষড়যন্ত্র করে, কায়দা কৌশল করে, আমি আল্লাহ আরশে আজিমে বসে বসে শুধু আমি আল্লাহ দেখি না, আমি এন্টি কৌশল অবলম্বন করতেছি। কোন কৌশল? জমিনে বাস্তবায়ন করলে কাফেরদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, কাফেরদের 14 গোষ্ঠী বিলীন করা যাবে। আমি আল্লাহ আরশে আজিম থেকে সেই এন্টি কৌশল জমিনে বাস্তবায়ন করতেছি। নবী, মন খারাপ করেন না, আমি আল্লাহ আরশে আজিমে বসে বসে শুধু দেখতেছি না, আপনার বিরুদ্ধে ওরা ষড়যন্ত্র করতেছে, আর আমি আল্লাহ এন্টি কৌশল করতেছি যে কি করে কাফেরদের গোষ্ঠী শেষ করা যায়। এটা তো কুরআনের কথা। বন্ধুরা আমার, অসুবিধা হচ্ছে না তো? বন্ধুরা আমার, আর কয়টা মিনিট বয়ান করে আমি মুসাফির মানুষ দোয়া করব। বন্ধুরা আমার, গতকাল সিরাজগঞ্জ উল্লাপাড়ার থেকে স্টেজ থেকে রাত 3:30টার সময় নেমেছি।
আজকের আপনাদের এইখানে মাহফিল করে আগামীকাল আবার সুন্দরবনে এলাকায় যাবো, তারপরে দিন আবার রাজশাহীতে যাওয়া লাগবে। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আর কয়টা মিনিট আমি বয়ান করে বিদায় নিব আপনাদের কাছ থেকে, একটু মনোযোগ। এরপরে আবু জেহেলের বন্ধুরা তার কর্মীরাকে ওই দিন বাঁচাইতে পারে নাই, কেউ উঠাইতে পারে নাই। আবু জেহেল তখন বুঝতে পেরেছে আমার পরে আযাব গজব শুরু হয়ে গেছে, আমি আর বাঁচবো না। আবু জেহেল চিৎকার দিয়ে বলে, ও কর্মীরা তোমরা চলে যাও, আমার ভাতিজা মোহাম্মদ ছাড়া আজকের আমার এই দুনিয়ায় কেউ বাঁচাইতে পারবে না। বন্ধুরা আমার আবু জেহেল এবার তিনি কি করল, তিনি তো গর্তের মধ্যে পড়ে আছে নবীজি। বন্ধুরা আমার আবু জেহেলের কিছু লোকজন এসে বলতেছে, আবু জেহেলের কিছু লোকজন এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার চাচা গর্তের ভিতরে পড়ে বড় বিপদে চিৎকার করতেছে, তোমার চাচা আজকের কালেমা পড়তে চাই, তোমার চাচা মুসলমান হইতে চাই। ও মুহাম্মদ তুমি একটু চলো, তোমার চাচাকে একটু তুমি বাঁচাইয়া দাও। আল্লাহর নবী বন্ধুরা আমার গর্তের কিনারে দাঁড়ায়া আল্লাহ নবী তাকায়া দেখে আবু জেহেল একেবারে গহীন অতল গহ্বরে পাতালে চলে গেছে, গভীরে চলে গেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলল, চাচা এত গভীর গর্ত কেমনে হলো? এই গর্তটা কি জন্য করা হয়েছিল? কারণ হলো আবু জেহেল মনে করতেছে মুহাম্মদ জানে না ওই গর্তটা যে আল্লাহ নবীকে মারার জন্য করেছে, এইটা জিবরাইল নবীকে জানাই দিয়েছে, নবীর কাছে জানা আছে। তারপরেও নবী জিজ্ঞাসা করে, চাচা ও চাচা আমি কি দোষ করেছি চাচা, আমি কি অপরাধ করেছি? আসলে অপরাধ কিচ্ছু না, অপরাধ একটা। কোরআনের মধ্যে আল্লাহ বললেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কাফির বেঈমানরা মুসলমান ইমানদারের উপরে অন্য কোনো কারণে জুলুম করে না, অত্যাচার করে না, জুলুম অত্যাচার করে তার কারণ একটা, কারণ যারা মুসলমান ইমানদার এই জমিনে তারা আল্লাহর কথা বলে, ইসলামের কথা বলে, ইসলামকে তারা কায়েম করতে চায়, ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, এটাকে অপরাধ মনে করে কাফির বেঈমানরা মুসলমানদের উপরে যুগে যুগে অত্যাচার করেছে, জুলুম করেছে। আমার নবীকে 3টা বছর তারা কারাগারে বন্দী পর্যন্ত করেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বলল, চাচা কালেমা পড়েন, মুসলমান হয়ে যান, আমি গর্তের থেকে উঠাইয়া দেই। আবু জেহেল বলল, ভাতিজা তুমি উপরে, আমি তো একেবারে গহীনে, এত দূর থেকে কালেমা কেমনে পড়ব? তোমার হাতে হাত রেখে কালেমা পড়তেছে, একবার উপরে উঠাইয়া দাও। আল্লাহ নবী বন্ধুরা আমার যখন আবু জেহেলকে উপরে উঠাইয়া দিয়ে বলল, চাচা কালেমা পড়ো, তোমার ওয়াদা অনুযায়ী ওয়াদা রক্ষা করো, কালেমা পড়ো। আবু জেহেল বলতেছে, ভাতিজা আমি তো বড় চিন্তায় পড়ে গেছি, আমার এত কর্মীরা এত রশি দিয়ে গর্তের থেকে উঠাইতে পারলো না, তুমি উপরে দাঁড়াইয়া হাত বাড়াইলা, কেমনে আমারে উঠাইলা? আমি বুঝতে পেরেছি তোমার মতো এত বড় জাদুকর এই গোটা মক্কার জমিনে তথা আরবের ভিতরে আর নাই। আমার নবী কি জাদুকর ছিল? আমার নবী কি কনক ছিল? আমার নবী কি সাহিত্যিক ছিল, জাদুকর ছিল? আমার নবীকে ওরা পাগল বলেছে। ওমা সাহিবুকুম বিমাজনুন, আল্লাহ জবাব দিচ্ছেন, আমার হাবিব পাগল না, আমার বন্ধু পাগল না, জাদুকর না, আমার বন্ধু হচ্ছে রহমতুল লিল আলামিন, গোটা বিশ্বের সকল সৃষ্টি জগতের জন্য আমার নবী রহমত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরা আমার এর পরবর্তীতে আবু জেহেল নতুন ফরমান জারি করলো, আমার নবীকে হত্যা করবে, কল্লা কাটে দিবে। বন্ধুরা আমার এবার আল্লাহর নবী ঘরের ভিতরে ঘুমায় আছে, চতুর্পাশে অস্ত্র নিয়ে কাফেররা দাঁড়ায় আছে। সকাল হলে মুহাম্মদ যখন বের হবে, মুহাম্মদ দরজা দিয়ে বের হবে, অস্ত্র দিয়ে কল্লা দিয়ে খণ্ডিত করে দেবে। মুহাম্মদ আর কোনোদিন কোরআনের দাওয়াত জমিনে দিতে পারবে না। আল্লাহর নবী ঘুমায় আছে বিছানায়, জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আপনি আর ঘুমাবেন না, আপনি ওঠেন। আজকের আপনাকে হিজরত করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। কাফির বেঈমানরা ঘরের চতুর্পাশে অস্ত্র নিয়ে দাঁড়াইয়া গেছে। আল্লাহর নবী তিনি উঠলেন, এক মুষ্টি বালু নিয়ে শাহাদির দুপুরে দম করলেন। গোটা কাফেরদের চোখ গলে অন্ধ হয়ে গেল। আল্লাহর নবী সামনে দাঁড়ায় রয়েছে, কাফেররা অস্ত্র নিয়ে দরজার সামনে, কাফেররা দেখতে পায় না। আল্লাহর নবী নির্বিঘ্নে নিরাপদে আবু বকরের বাড়ির দিকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ডেকে বলতেছেন, কোরআনে এসেছে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী, তুমি তো শুধু বালু কণাগুলি ছেড়ে দিয়েছিলে, আর কাফেরদের চোখে পৌঁছানোর দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইভাবে করে আল্লাহ প্রত্যেকটা ইমানদারদেরকে, প্রত্যেকটা মুমিনদেরকে জমিনে সাহায্য করেন, জমিনে সাহায্য করেন। কাফির বেঈমানরা যত চেষ্টা করুক না কেন, তারা ইসলামকে মিটাইতে পারবে না। কারণ যারা ইসলামকে মিটাতে এসেছে, ওরাই নিশ্চিহ্ন হয়ে গেছে, ওদের অস্তিত্ব জমিন থেকে বিলীন হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বললেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফির বেঈমানরা চাই মুখের ফুটে ইসলামকে তারা নিভাইয়া দেবে, মিটাইয়া দেবে। আল্লাহ বললেন, না না, কোনোদিন তারা পারবে না। যত জ্বালা যন্ত্রণা হোক না কেন, যত চেষ্টা প্রচেষ্টা কাফেররা করুক না কেন, ইসলাম মিটাতে পারবে না। ওরাই মিটে যাবে, ওরাই মিটে যাবে। ইসলাম যেমন ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত জমিনে ইসলাম থাকবে। যারা বলে ঠিক কিনা? যারা কথা বলে মুসলমান, ঠিক কিনা? যুগে যুগে যারা ইসলামকে মিটাতে এসেছে, আল্লাহ জমিন থেকে তাদেরকে মিটিয়ে দিয়েছে। যারা বলে ঠিক কিনা? সুতরাং ইসলাম ছিল, ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত জমিনে ইসলাম থাকবে। তোমরা একদিন থাকবে না, এটাই আল্লাহর সিদ্ধান্ত, এটাই চূড়ান্ত। ঝরে বলেন সত্য কিনা? বন্ধুরা আমার, কষ্ট হয়। এর পরবর্তীতে দেখেন, নবীজি যখন চলে গেলেন, নবীজি যখন চলে গেল মুসলমানদের উপরে, এবার নবী হিজরত করলো, মুসলমানদের উপরে চরম নির্যাতন আর জুলুম শুরু হয়ে গেল। একটু অ্যাটেনশন, গভীর মনোযোগ। নবীজি চলে গেছেন, আবু জেহেল সকালবেলা চিন্তা করতেছে, কর্মী তো সব সেটিং করে রাখছে, মোহাম্মদের কল্লা আজকে তো শেষ, ঠিক ঠিক না? কিন্তু যে খোঁজ খবর নিয়েছে, কর্মীদেরকে বলতেছে, কি অপারেশন সাকসেস? বললো, নেতা সবই তো শেষ, আমাদের চোখে ধুলো দিয়ে তো মোহাম্মদ পালাইছে, আমরা তো টেরই পাইলাম না, আমরা তো দরজা সামনে অস্ত্র নিয়ে খাড়াই আছি, কিন্তু মোহাম্মদ কম দিয়ে চলল, পালাই গেল, আমরা তো খুঁজেই পাইলাম না। আবু জেহেলকে খুব রাগ বাগ করে কর্মীদেরকে গালমন্দ করে আবু বকর বাড়িতে গেছে। আবু জেহেল যে বলল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমাকে বলতেছে, আসমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? তোমাদের বাড়িতে এসেছিল, তোমার বাবা আবু বকর কোথায়? আসমা ছোট্ট মানুষ বলল, আমি বলবো না, আমি জানি তুমি বড় শয়তান, তোমাকে বলবো না। আবু জেহেল রাগে আসমার এক কানে থাপ্পড় মেরেছে, এমন থাপ্পড় মেরেছে শক্তি জোরে, ছোট্ট মানুষ আসমার কানের দুলটা ছিটকে ছিঁড়ে মরুভূমির অনেক দূরে যেয়ে পড়েছে। এরপরেও আসমা ছোট্ট মানুষ, ইসলামের দুশ্মন তিনি চিনতে ভুল করেননি। আপনি আমি ইসলামের দুশ্মন চিনতে ভুল করি, কিন্তু ছোট্ট আসমা ইসলামের দুশ্মন আবু জেহেলকে চিনতে ভুল করেনি। কথা ঠিক কিনা? সঠিক সময় সঠিক ব্যবহার, এটা আমাদেরকে মনে রাখতে হবে, মনে রাখা দরকার। কথা ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, কে আপনার বন্ধু, কে ইসলামের পক্ষে আর কে ইসলামের বিরুদ্ধে, এটা আমাদেরকে একটু জানতে হবে, একটু বোঝা দরকার, একটু জানা দরকার। বন্ধুরা আমার, এর পরবর্তীতে আবু জেহেল ওখান থেকে চলে এসেছে, আবু জেহেল চলে এসেছে। বন্ধুরা আমার, কিন্তু আপনাদেরকে একটা কথা বলা দরকার, হিজরতের 4 দিন আগে, কয়দিন আগে? আরো জোরে বলেন। হিজরতের 4 দিন আগে নবীজি মেয়ে জয়নাব আবু লাহাবের পুত্রবধূ ছিল,
আল্লাহ নবী হিজরতের 4 দিন আগে তিনি মনটা ব্যস্ত হয়ে গেছে আমার নবী জয়নাবকে দেখার জন্য রওনা হয়ে গেছে। আল্লাহ নবী জয়নাবের বাড়িতে নবীজি যখন জয়নাবের বাড়িতে যখন গিয়েছে, বন্ধুরা আমার জয়নাবের বাড়িতে ঢোকার আগে আবুল আহাবের ছেলে উতাইবা আর তার কিছু বন্ধু কাফের এই দুশমনরা আমার নবীকে দেখে তারা গালিগালাজ করতে লাগলো, আমার নবীকে দেখে গালমন্দ করতে লাগলো। নবীজি তাকাইয়া দেখে যে অনেকগুলি ছেলে গালিগালাজ করতেছে। এরপরে নবীজি তাকাইয়া দেখে তার মধ্যে নবীর আপন জামাই অর্থাৎ আবুল আহাবের ছেলে আছে। আল্লাহ নবী বলল, অন্যরা গালিগালাজ করুক, তাতে কোনো দুঃখ ছিল না, কিন্তু আমার আপন জামাই তিনি আমাকে কেমনে গালি দিল? কারণ হলো তার ঘরে আমার মেয়ে আছে। আল্লাহ নবী কিছুই মনে করলেন না, নবীকে গালিগালাজ করলো, কিছুই মনে করলেন না। আল্লাহ নবী এক পর্যায়ে আবুল আহাবের বাড়িতে চলে গেল মেয়েকে দেখার জন্য, জয়নাবকে দেখার জন্য। আল্লাহ নবী বলল, ও মা, ও জয়নাব, তুমি কেমন আছো গো মা? বন্ধুরা আমার জয়নাব অনেক কষ্ট করে বলল, আব্বা আমি খুব ভালো আছি। আল্লাহ নবী বলল, জয়নাব তুমি ভালো আছো বলছো, কিন্তু তোমার হাতে মায়ের দাগ কেন? তোমার হাতে মায়ের দাগ, তোমার চোখের কোনায় রক্তের দাগ কেন? জয়নাব কিছুই বলে না, বলল, বাবা ওটা কিছুই না। জয়নাব বলতেছি, বাবা এটা কিছুই না, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ হলো এটা তো মেনে নেওয়া লাগবে, কারণ আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, মুহাম্মাদের মেয়ে হিসাবে আমাকে তো এইগুলি এমনি মেনে নেওয়া লাগবে। বাবা কিচ্ছু মনে করো না, এটা কিছুই না। বন্ধুরা আমার জয়নাবের চোখের কোনায় এখানে মায়ের দাগ, হাতে মায়ের দাগ, রক্তগুলি জমে গিয়েছে। জয়নাবের আল্লাহ নবী সহ্য করতে পারলেন না, নবী ডুবরে কেঁদে উঠলেন। জয়নাব বলল, বাবা মন খারাপ করো না, এটা কিছুই না। আল্লাহ নবী ওখান থেকে চলে আসলো। এর 4 দিন পরে নবীজি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গেল। কিন্তু নবীজি ওইখান থেকে তখন কাবা চত্বরে আসলো। কাবা চত্বরে এসে নবীজিকে একা পেয়ে আবুল আহাব, আবু জেহেল আর তার সঙ্গীরা আমার নবীকে ঘেরাও করেছে। আজকের নবীকে এখান থেকে পাথর মেরে মেরে নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ নবীকে বিদায় করে দিবি, এক পর্যায়ে কাফির বেঈমানরা গোটা পাথর মারতেছে আমার নবীকে লক্ষ্য করে। বন্ধুরা আমার খুব গভীর মনোযোগ ও নবীর বন্ধুরা আমার নবী দরদি উম্মতরা মুসলমানরা একটু কান লাগাবেন, চোখের পানি রাখা যায় না। আমার নবীকে যখন কাফেররা নবীকে একা পেয়ে তখন কাফেররা গোটা গোটা পাথর মারতেছিল। সর্বপ্রথম যিনি পাথর মারছিল তিনি হলো নবীর আপন চাচা আবুল আহাব। আল্লাহ নবী বলল, আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় কষ্ট হলো, আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো আপন চাচা আমার শরীরে আজকের পাথর মেরেছে। আবুল আহাব পাথর মারলো, এরপরে অন্যান্য কাফের বেঈমানরা পাথর মারলো। ইতিমধ্যে একজন সাহাবী মাত্র 2 দিন তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই সাহাবী নবীর সামনে যে দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ কোনো চিন্তা করবেন না, আমি আপনার সাহাবী, 2 দিন আগে আমি আপনার আদর্শ চরিত্র দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে, ইয়া রাসূলুল্লাহ আমি জিন্দা থাকতে আমার নবীর শরীরে কোনো কাফির বেঈমান একটা পাথর দিয়ে আঘাত করতে পারবে না। যত আঘাত কাফিরদেরকে আমি আমার বুক দিয়ে বরণ করে নেব, ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না। আল্লাহর নবীর সামনে সাহাবী দাঁড়িয়ে গেছে। এই সাহাবী মাত্র 2 দিন কালেমা পড়েছে। নবীর দরদ, নবীর প্রেম, নবীর মহব্বত দেখেন কি বুঝেছে তিনি ইসলাম সম্পর্কে। বন্ধুরা আমার তিনি নবীর সামনে দাঁড়িয়ে আছেন, কাফির বেঈমানরা বৃষ্টির মতো করে পাথর মারে নবীদের কে লক্ষ্য করে। সমস্ত পাথরের আঘাতগুলি সাহাবী বুক দিয়ে সব বন্ধুরা আমার ঠেকাইয়া দেয়। একটা পাথরের গোটা পাথরের আঘাত এসে সাহাবীর ললাটের হাড্ডি ভেঙে ভিতরে ঢুকে গেছে পাথর। আর একটা পাথরের আঘাত এসে সাহাবী
এই পাথরের হাড্ডি ভেঙে পাথরটা ভিতরে ঢুকে গেছে। সাহাবীর ঠোঁট দিয়ে রক্ত বের হয়, চোখ ফেটে রক্ত বের হয়, গোটা শরীর থেকে সাহাবীর রক্ত বের হতেছে। এক পর্যায়ে বন্ধুরা আমার, সাহাবী রক্তাক্ত হয়ে তিনি জমিনে পড়ে যায়। ওই সাহাবী তিনি যখন জমিনে পড়ে যায়, সাহাবী চিৎকার দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আপনাকে আল্লাহর জিম্মায় আমি রেখে যাইতেছি নবী গো। ও নবীজি, আল্লাহ আপনাকে হেফাজত করুন। বন্ধুরা আমার, সাহাবী পড়ে গেল, কাফির বেঈমানরা তারাও চলে গেল। আল্লাহর নবী কাবার চত্বরে দাঁড়ায় নবীজি ডাকতেছে, আমার আবু বকর কই? আবু বকর, আবু বকর, আবু বকর দৌড়ে এসে বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলল, আবু বকর, তোমাদের একজন ভাই নবীকে রক্ষার জন্য, নবীর জন্য তিনি জীবন কোরবান করে দিয়েছে। এ আবু বকর, যদি জীবন্ত শহীদ দেখে আত্মতৃপ্তি পেতে চাও, তাহলে তোমাদের ভাইকে দেখো, যিনি নবীর জন্য নিজের জীবন কোরবান করে দিয়েছে। বন্ধুরা আমার, হযরত আবু বকর নিকটে গেল, যে দেখে সাহাবীর অবস্থা ভালো না, মনে হয় সাহাবী আর বাঁচবে না। বন্ধুরা আমার, সাহাবী ইশারা করে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর বাঁচব না, আপনি আমার নিকটে চলে আসেন, আপনার কান মুবারকটা আমার মুখের কিনারে লাগাইয়া দেন, আমার মৃত্যুর পূর্বে আপনার সঙ্গে আমি 3টা কথা বলে যেতে চাই। আল্লাহর নবী তার কানটা সাহাবীর মুখের কিনারে লাগাইয়া দিল। সাহাবী তখন কেঁদে কেঁদে বলল, আল্লাহর নবী, ও নবী গো, 2 দিন আগে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছিলাম, আমি চেয়েছিলাম আপনার কদমে থেকে আপনার খেদমত করব, তা আর আমার কিসমতে হলো না। নবী গো, আমার বাড়িতে 3 মাসের আমার একটা সন্তান আছে, আমার একটা পুত্র সন্তান, 3 মাস তার বয়স, আমার সন্তানটা জন্মের মতো তিনি এতিম হয়ে গেল। আল্লাহর নবী, আমার বিবি জন্মের মতো তিনি বিধবা হয়ে গেল গো নবীজি। ও নবী গো, আমার সন্তান, আমি বাড়ি গেলে আমার সন্তানটা আমার কাছে আসে, আমার বুকের মতো রাতে ঘুমায়, কিন্তু গাছ থেকে আমার সন্তানটা জন্মের মতো এতিম হয়ে গেল। এ দুনিয়ায় আর কোনোদিন আমার সন্তান বাবার স্নেহ আদর পাবে না। নবী গো, ও নবী গো, আমার বিবি তো জন্মের মতো, আমার বিবিটা বিধবা হয়ে গেল, আমার এতিম পরিবার, আমার বাবা নাই, আমার আর ভাই নাই, পরিবারের আমার আর কেউ নাই, আমার এতিম পরিবারটা আপনি একটু মাঝে মধ্যে একটু খোঁজ খবর নিয়ে। আল্লাহর নবী সবচেয়ে বড় বেদনা আমার দুঃখিনী মা, আমি পারি না দেওয়া পর্যন্ত আমার মা খাবার খায় না, পানি খায় না গো নবী। ও নবী গো, আমার মা পথে বসে আছে, প্রতিদিনের ন্যায় আজ অপেক্ষা করছে, কিন্তু আমার মা তো জানে না যে আমি শহীদ হয়ে যাইতেছি, আমি যখন মারা যাব, নবী গো, আমার মা পথে বসে থাকবে, আপনি আমার বাড়িতে যে আমার মাকে আপনি বলবেন যে আমি শহীদ হয়ে গেছি, নবীর মহব্বতে আমি জীবন কোরবান করে দিয়েছি, আমার মাকে আপনি খবরটা পৌঁছে দিবেন। আর তা না হলে আমার মা প্রতিদিনের ন্যায় পথে বসে থাকবে, আমি কখন বাড়ি যাব, আমি বাড়ি না দেওয়া পর্যন্ত আমার মা পানিও খায় না, খাবারও খায় না। আল্লাহর নবী, আপনি আমার বাড়িতে যাবেন, আমার মাকে খবর পৌঁছায় দিবেন, আমার এতিম পরিবারটা আপনি বলবেন, আমার এতিম পরিবারকে আপনি একটু মাঝে মধ্যে খোঁজ খবর নেবেন। এই কথা বলেই বন্ধুরা আমার, সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার সময় শেষ, আমি আমার নাকের মধ্যে এখন জান্নাতের খুশবু অনুভব করতেছি, আমি দেখতে পাইতেছি রহমের ফেরেশতা জান্নাতের ঘর আমার সামনে এনে ধরেছে। বন্ধুরা আমার, সাহাবী বলতেছে, ও আল্লাহর নবী, আমার মৃত্যুর পূর্বে আপনি আল্লাহর কাছে একটা ব্যাপারে দোয়া করেন, আমি জানি আপনি হাত তুলতে দেরি হবে তো দোয়া কবুল হতে দেরি হবে না। নবী গো, আমি চেয়েছিলাম দুনিয়ায়
আপনার খেদমত করব, আপনার কদমে থাকবো, তা আর হলো না। আপনি আল্লাহকে বলেন কিয়ামতের দিন আল্লাহ যদি দয়া করে যদি আমার এই সংক্ষিপ্ত জিন্দেগীর সংক্ষিপ্ত নবীর মহব্বত যদি কবুল করে আমারে জান্নাত দেয়, তাহলে যেন ওই জান্নাত দেয় যেই জান্নাতে আমার নবী থাকবে, ওই জান্নাতে আমি যেন এক কোণে একটু জায়গা পাই। আমি আর জান্নাতের মতো আমার নবীর কদমে থেকে নবীকে খেদমত করতে চাই। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। আল্লাহ নবী বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমি নবী প্রিয় বস্তু না হব। আমাকে তোমরা ভালোবাসবে, মহব্বত করবে। নিজের জীবনের চেয়ে তোমাদের নিজের বাবা মা, স্ত্রী, সন্তান, এমনকি ওয়ান্নাসি আজমাইন, তামাম দুনিয়ার সকল প্রিয় মানুষের চেয়ে আমি নবীকে যতক্ষণ মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত কেউ তোমরা ঈমানদার হতে পারবা না। একটু মহব্বতের জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মহব্বত করে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। ও নবী বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তবে তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবেন। আমার আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে মহব্বত করতে হবে। আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হইতে পারি নাকি যে নিজের জীবনের চেয়ে, নিজের সমস্ত আপনজনদের চেয়ে নবীকে বেশি মহব্বত করব, ভালোবাসবো। রাজি আছেন? কারা কারা নবীকে ভালোবাসবেন? দু হাত তুলে আল্লাহরে দেখায় দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। আল্লাহ পাক নবীর সুপারিশ কিয়ামতের দিন যেন আল্লাহ পাক আপনাদেরকে নবীর সুপারিশ নসিব করেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, আলোচনা করতেছিলাম এরপরে নবীজি যখন তিনি হিজরত করে যখন মক্কার থেকে মদিনায় চলে গেল, যারা কালেমা পড়েছিল, ঈমান এনেছিল, প্রত্যেকের পরে জুলুম আর নির্যাতন শুরু করে দিল। আবু জেহেল তার নেতৃত্বে, আবু জেহেলের বাহিনী জুলুম অত্যাচার শুরু করে দিল। তাদের ভিতরে হযরতে খাব্বাব, খোবাইবকে কি করলো? নবী হিজরত করার পরে খোবাইবকে কি করলো? ধরে এনে কাফেররা ঘরের ভিতরে আটকায় রাখলো আর বলল, খোবাইব, তুমি যদি মুহাম্মাদের উপরে ঈমান আনছো, কালেমা পড়ছো, এটা ছাইড়া দাও, তাহলে তোমারে ঘর বাড়ি, তোমারে যা কিছু আছে সব যা প্রয়োজন দিব, তোমারে জুলুম অত্যাচার থেকে তুমি চিরমুক্ত হয়ে যাবে। খোবাইব বলল, আমি জীবন দিব কিন্তু ঈমান দিব না। খোবাইবকে একটা আবদ্ধ ঘরের ভিতরে কাফেররা আটকায় রাখলো। বন্ধুরা আমার, দিনের পরে দিন খোবাইবকে খাবার দেওয়া হয় না, পানি দেওয়া হয় না। ঘরের চতুর্পাশে বন্ধুরা আমার তারা পাহারা বসায় দেয়, কোন মানুষ যেন খোবাইবকে খাবার দিতে না পারে। এক পর্যায়ে ওই কাফের সরদারের মেয়ের নাম তার জয়নাব, তিনি একদিন
দুপুর বেলা জানালা দিয়ে ওকে মেরে দেখতেছে। আমার বাবার একটা নিরপরাধ ভালো মুসলমানকে ঘরের মধ্যে আটকায় রেখেছে, দেখি তো তিনি কেমন আছে, কি করতেছে, ঘরের ভিতরে জীবিত আছে নাকি মরে গেছে, একটু দেখা দরকার। বন্ধুরা আমার, হযরত খুবাইব কাফের সরদারের মেয়ে জয়নাব জানালার ফাঁক দিয়ে তাকায় মনে করতেছে আমার বাবারা এই মুসলমান নিরপরাধ একটা ভালো মানুষকে আটকায় রেখেছে, দিনের পরে দিন খেতে দেয় না, পানি দেয় না, আমার বাবারা খেতে দেয় না, পানি দেয় না, মনে হয় আমার বাবারা আটকে রেখেছে ওই ব্যক্তিরা তিনি মারা গেছে। এই কাফির সরদারের মেয়ে জয়নাব তিনি তাকায়া দেখে, জয়নাব তাকায়া দেখে খুবাইব ঘরের ভিতরই বন্ধুরা আমার বসে আছে, সামনে আঙ্গুরের থোকা ঝুলতেছে, আঙ্গুর আপেল কমলাগুলি সামনে আছে, আর তিনি ওইখান থেকে ইচ্ছা মতো আঙ্গুর ছিঁড়ে ছিঁড়ে খাইতেছে। কাফের সরদারের মেয়ে বলতেছে, ওগো মুসলমান ও আল্লাহর বান্দা, তুমি এই আঙ্গুর কই পাইলা, দামি দামি ফল কোথায় পাইলা? এখন তো আঙ্গুরের মৌসুম না, তামাম মক্কার কোন বাজারে কোন মার্কেটে আঙ্গুর পাওয়া যায় না, আপেল পাওয়া যায় না, এইগুলা পাওয়া যায় না, তুমি কোথায় পাইলা? আর আমার বাবা তার লোকজন বসায় রেখেছে, পাহারায় নিযুক্ত করেছে, কোন ব্যক্তি তো কোনো খাবার দিতে পারবে না তোমাকে, ঘরের মধ্যে বসে বসে তুমি দুপুর বেলায় এই দামি দামি ফল কই পাইলা, কে দিয়ে দেয়? কষ্ট হচ্ছে? আলোচনা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। বন্ধুরা আমার, হযরত খুবাইব যখন বন্ধুরা আমার যখন এইভাবে ফল খাইতেছে, জয়নাব কাফের সরদারের মেয়ে জয়নাব বলতেছে, খুবাইব এখন তো ফলের মৌসুম না, এখন তো মক্কার কোন মার্কেটে ফল পাওয়া যাবে না, তুমি কোথা থেকে এই ফল ম্যানেজ করছো, কে তোমারে দিয়ে গেছে? খুবাইব তখন বন্ধুরা আমার চোখের কোনায় পানি, খুবাইব বলতেছে, এ জয়নাব আমি বুঝতে পেরেছি তোমার ভিতরে আল্লাহ পাক হেদায়েতের নূর জ্বালাই দিয়েছে, তবে খবরদার এই ঘটনা তুমি যা দেখেছো এটা তোমার মধ্যে তুমি আমানত রেখে দিও, তোমার বাবাকে বলো না, তোমার বাবার লোকজনদেরকে বলো না। মেয়ে বলতেছে না আমি বলবো না। এরপরে খুবাইবকে বন্ধুরা আমার কাফের সরদাররা বের করে নিয়ে বলল, খুবাইব আজকে তোমারে সৌদণ্ডে দণ্ডিত করে তোমারে জীবনে হত্যা করা হবে, যদি একটাবার সুযোগ দিচ্ছি, যদি কালেমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, আর তুমি বলো তোমার জায়গায় মুহাম্মদকে হইলে তুমি খুশি হবে। খুবাইবকে জীবন থাকতে বলবে নাকি? তাই খুবাইব বলল না, আমার জীবনের বিনিময়ে হলেও আমার নবীর শরীরে একটি কাঁটা বিদ্ধ হোক আমি খুবাইব তা মেনে নিতে পারবো না। বন্ধুরা আমার, খুবাইবকে যখন শুলে চড়ায় তাকে যখন শহীদ করা হলো, 40 দিন পর্যন্ত কিতাবের মধ্যে পাওয়া যায় 40 দিন পর্যন্ত খুবাইবের লাশটা ওই অবস্থায় ঝুলায় রেখেছিল। এই খবর, এই মেসেজ মদিনার নবীর কাছে পৌঁছায় গেছে। গভীর মনোযোগে মুসলমান, ইমানটা তো আমাদের নড়বড়ি হয়ে গেছে, ইমানটা বড় দুর্বল হয়ে গেছে। আজকের এই আলোচনা শুনলে ইমানটা নবায়ন হয়ে যাবে, নবায়ন হয়ে যাবে, ইমানটা বড় মজবুত হয়ে যাবে। এই জন্য বয়ানটা আমি করতে চাইছি, মুসলমান কান লাগান। এর পরবর্তীতে খুবাইবকে যখন শুলে হত্যা করে, শুলে এভাবেও তাকে ঝুলাই রেখেছে। বন্ধুরা আমার, এই কাফিরের মেয়ে যার নেতৃত্বে খুবাইবকে শুলে চড়াই হত্যা করা হয়েছে, এই কাফিরের মেয়ে বন্ধুরা আমার বাড়িতে আসার পরে, ওনার বাবার আসার পরে কাফের সরদারের মেয়ে বলল, বাবা আমি তোমাদেরকে সাক্ষী রেখে কালেমার ঘোষণা দিলাম, লা ইলাহা আমার মন মজাইয়া রে, দিল মজায়া মুর্শিদা ফোন দেশে যায়, দয়াল রে
কই ও মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই লও দরিয়ার মাঝে রে আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ আপন দেশে যাই। বন্ধুরা আমার, খোবাইবকে বন্ধুরা 40 দিন পর্যন্ত তারা শুনে ভাবে রেখেছিল, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো কাফের সর্দারের মেয়ে তার বাবা চাচাদের সামনে, যে বাবা চাচারা কালেমা পড়ার কারণে খোবাইবকে শুনে ছড়াইয়া হত্যা করেছে, সেই বাবা চাচাদের সামনে এই মেয়েটা তিনি বন্ধুরা আমার কালেমার ঘোষণা দিল আর বলল, বাবা আমি তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমি মুসলমান হয়ে গেলাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের সরদার বলতেছে, আমার মেয়ে যে কালেমার কারণে ওই মুসলমানকে আমি হত্যা করলাম, আর তুই আমার ঘরের মেয়ে কালেমা পড়ে মুসলমান হইলি, কারণ কি? কি কারণে হইলি? তখন মেয়েটি বলল, বাবা আমি যা দেখেছি তোমরা কেউ তো দেখো নাই, তোমরা যখন খোবাইবকে ঘরের ভিতরে আটকায় রেখেছিলে, খেতে দিতে না, পানি দিতে না, আমি প্রত্যেকটা দিন দুপুরবেলা আমি জানালার ফাঁক দিয়ে আমি উঁকি মেরে দেখতাম খোবাইব প্রতিদিন তার ঘরের ভিতরে দামি দামি আঙ্গুর আর ফল খাইতো। আমি জিজ্ঞাসা করলে খোবাইব আমারে উত্তর দিত, আমারে বুঝাইতো যে শুধু দুপুরে নয়, সকালে দুপুরে রাতে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রহমের ফেরেশতা ঘরের ভিতরে জান্নাতি খাবার পৌঁছায় দেয়। ইমানের এত দাম, ইমান যদি আপনি আনতে পারেন, ইমানটা যদি মজবুত হয়ে যায়, আপনার ইমানটা যদি কবুলিয়াতের একটা ইমান হয়, আপনার দাম আল্লাহর কাছে অনেক বেশি। তামাম আকাশের জমিনের চেয়ে, তামাম দুনিয়ার চেয়ে আপনার মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। একটা দৃষ্টান্ত দিয়ে আবার আমি ওয়াজের দিকে আসতেছি, পুনরায় আবার আসবো। হযরতে বিলালের নাম আপনারা শুনেছেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন হাবশী, একজন রাখাল ছিলেন বন্ধুরা, কিন্তু ঈমানের কারণে তার এত মর্যাদা। বন্ধুরা আমার, নবী বলল আমি মিরাজে গেলাম, আমি মিরাজে যে সিদরাতুল মুনতাহায় জিবরাইল যখন আমার একা ছাইরা দেয়, ওখানেও আমি বিলালকে দেখছি। আল্লাহর নবী বলল আমি 8টা জান্নাতের মতো বেহেশতের ভিতরে আমি বিলালের আমি দেখেছি, 8টা বেহেশতের মতো আমি নবী বিলালকে আমি ঘুরতে দেখেছি। নবীজি এসে বলল, বিলাল রে কি ব্যাপার? বিলাল ডাক দিয়ে বলল, নবী গো আপনি আবু বকরকে ফাঁকি দিতে পারেন, ওমরকে পারেন, আলীকে পারেন, উসমানকে পারেন, কিন্তু আমি বিলালকে পারব না, আপনি ফাঁকি দিতে পারবেন না। আপনার মহব্বত থেকে বিলালকে আলাদা করা যাবে না। আমার নবী আছে যেখানে বিলাল আছে সেখানে, আমার নবী যেখানে আমি বিলাল সেখানে। বন্ধুরা আমার, হযরতে বিলাল একদিনের একটা ঘটনা কান লাগাবে না। হযরতে বিলাল তিনি মসজিদে নববীতে আযান দিতে যাইতেছে বিলাল, কিন্তু একজন ইহুদি বিলালকে আটকায় দিয়েছে। প্রতিমধ্য একজন ইহুদি আটকায় দিয়েছে বিলালকে। বিলাল বলল, আমার পথ কেন আটকাও? আমি তো মসজিদে নববীতে আযান দিতে যাইতেছি, একটু পরে আযান হবে, একটু পরে আযানের টাইম হয়ে গিয়েছে। আমি আযান দিলে আমার নবী আসবে, মসজিদে নববীর ইমামতি করবে, অসংখ্য সাহাবীরা নামাজ পড়বে, পথ ছাড়া দাও। ইহুদি বলল, বিলাল রে আমি তোমার কাছে টাকা পাই, আমার পাওনা না মেটানো পর্যন্ত তোমার আযান দিতে দেব না, আমার পাওনা না মেটানো পর্যন্ত মসজিদে যাইতে দেব না। বিলাল বলল, আমার তো এই মুহূর্তে কাছে কিছুই নাই। ইহুদি বলল, আমি কোনো কথা শুনবো না, কোনো বাহানা আমি শুনতে চাই না। ওখান থেকে বিলাল বন্ধুরা আমার একটা দৌড় দিয়ে আমার রহমান নবীর কাছে যায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা, আমি তো একটা ঋণ আছি ইহুদির কাছে, ইহুদি আজকের আমার আযান বন্ধ করে দিতে চাই, আজকের মসজিদে নববীতে যেতে দিবে না। নবী বলল, বিলাল আমার কাছে তো তেমন কিছু নাই, এখন কি করা যায়? হযরতে বিলাল কাঁদতেছে। হযরতে বিলাল কান্দে, নবী গো আপনি অনুমতি দেন,
আজকের ফজরের টাইমে আজান দিয়া আমি মদিনার বাইরে চলে যাব, আমি কাজের সন্ধানে বেরিয়ে যাব, আমি বিলাল কাজ কাম কইরা তারপরে ইহুদি ঋণ পরিশোধ করে আবার আসবো। বন্ধুরা আমার বিলাল নবীকে এই কথা বলে ঘরে এসে ঘুমাইছে। বন্ধুরা আমার ফজর হওয়ার আগ মুহূর্তে 40টা উট বুঝাই মালামাল আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিলালের মতো ঈমান যদি আমরা আনতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। কত মানুষ স্বপ্নের ভিতরে রহমের নবীরে দেখছে, তাদের জীবনটা না কত ধন্য হয়েছে। আমরা কি আল্লাহর কাছে এই তৌফিক কামনা করতে পারি না? দিলে কি এই তামান্না জাগে না রে মুসলমান? স্বপ্নের ভিতরে কি নবীকে দেখতে মন চায় না? নবীকে দেখতে মন চাই কাদের কাদের একটু হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিক দিদার দাও না, এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। বন্ধুরা আমার, আলোচনা করতেছিলাম আল্লাহ নবীর কাছে জিবরাইল হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই 40টা উট মালামাল দিয়ে আল্লাহ ভরে পাঠিয়েছেন, বিলালের কত টাকার দরকার? ইহুদির ঋণ পরিশোধ করে দিয়া বাকি টাকা গরিবের মাঝে আপনি বন্টন করে দেন। বিলালের আরেকদিনের একটা ঘটনা আপনারা জানেন, নিশ্চয় জানা আছে আপনাদেরকে। বিলালের বন্ধুরা আমার, ওনার একটু আপনার তোতলা ছিল। বিলাল কি ছিল? কোন কোন বর্ণনায় পাওয়া যায়, বিলালের জীবনীতেও পাওয়া যায়। বিলাল বন্ধুরা প্রথম জীবনে কালেমা পড়ার কারণে ওনার জিহুবাই বন্ধুরা তারের কাটা বসাইছিল কাফেররা। ওনার জিহুবাই বন্ধুরা আমার বিষাক্ত কাটা ফুটায়া যাতে করে বিলাল তার জবান দিয়ে জিহুবা দিয়ে আল্লাহর নামের জিকির করতে না পারে, এই জন্য বিলালের জিহুবা টেনা কাফেররা ওই জিহুবাই বিষাক্ত কাটা ফুটাইয়া দিত। এরপরেও বিলাল আল্লাহর জিকির থেকে বিলালকে আলাদা করা যায় নাই। হযরত বিলাল সাহাবীরা নবীর কাছে যে অভিযোগ দেয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিলাল তিনি তো তুতলা, স্পষ্ট করে তিনি আশহাদু আন্না বলতে পারে না, সাধু আন্না বলে। সুতরাং বিলালকে মুয়াজ্জিনের থেকে তাকে আপনি অপসারণ করাইয়া দেন। ভালো একজন কণ্ঠ স্পষ্ট ভাষী একজনকে আপনি মুয়াজ্জিনের নিয়োগ দেন। সকলের দাবি রক্ষার্থে নবীজি তাই করলো আর বলল, বিলাল আজকে থেকে তোমাকে আর আজান দেওয়া লাগবে না। বিলালের চোখে পানি, বিলাল কান্দে, বিলাল চোখের পানি ছেড়ে কান্দে, ঘুমায় না রাতে। তিনি দুঃখ করে করে বলে, রব আজকের আমার জিহুবা আমি যে তুতলা, আল্লাহ তুমি কেন আমাকে তুতলা বানাইছো? ভাই তুমি আমার তুতলামি তুমি ভালো করে দাও, ভালো করে দাও, আর তা না হলে আমার মুয়াজ্জিনি তুমি ফিরাইয়া দাও, আমি বাঁচবো না। ও রব, কারণ আমি যখন আযান দিতাম মসজিদে নববীতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আমি দেখতে পাইতাম আমার নবী নামাজের জায়গায় হাজির। আজকে তো আমি আর আযান যদি না দিই
আমি তো আর নবীকে এইভাবে দেখতে পাবো না, আমি বিলাল বাঁচবো না। বিলাল বাড়িতে যে তিনি গভীর, বন্ধুরা আমার, বিলাল চোখের পানি ছেড়ে ঝরে কাঁদতেছে। ইশারা আজান দেওয়ার পরে নবী বলল, আজকে থেকে তোমার আর ফজরের আজান দেওয়া লাগবে না, বাড়ি যাও, নতুন মুয়াজ্জিন আজান দিবে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসেছি। এইবার আপনাদের জন্য 2 থেকে 3টা ট্র্যাজেডি মানের আলোচনা সামনে আমি উপস্থাপন করেছি বলেই আমি মুসাফির আপনাদের নিয়ে হাত তুলব, দোয়া করব, ইনশাআল্লাহ তাআলা আমরা বিদায় হব। একটু মহব্বতে জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী ওই মানবের বেশে মা খাদিজার দেশে বকরি চড়াইতো জঙ্গলায় নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বন্ধুরা আমার, আল্লাহ নবী ইশারা নামাজের পরে বলল, বিলাল আজকের আর ফজরের আজান দিতে আসা লাগবে না, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়েছে। বিলাল বলতেছে, বাড়িতে কান্দার বলে, রব ও রব, তুমি হয় আমার জিহ্বার তোতলামি ভালো করে দাও, আর তা না হলে তুমি আমার মুয়াজ্জিনে ফিরাইয়া দাও, আমি তো বাঁচবো না। বিলাল কান্দে, বিলালের ঘুম আসে না, ঘুমাইতে পারে না, বছরে কান্দে চোখের পানি ছেড়ে। এদিকে মসজিদে নববীতে বন্ধুরা আমার অন্য নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে। বন্ধুরা আমার, আল্লাহর নবী হুজরাত থেকে তিনি বের হয়, কিন্তু আর সবে সাদক হয় না, পরিষ্কার হয় না। অন্যদিন বিলাল আজান দিলেন, নবী তখন হুজরাত থেকে বের হতেন নামাজের জন্য যাইতেন। যাইতে কিছুক্ষণের ভিতরে বন্ধুরা আমার অন্ধকারটা কেটে যাইতো, পরিষ্কার হয়ে যাইতো। বন্ধুরা আমার, কিন্তু নবীজি আজকে বের হয়েছে অনেক দীর্ঘ সময়, কিন্তু অন্ধকার কাটে না, পরিষ্কার হয় না। বন্ধুরা আমার, নবী চিন্তায় পড়ে গেছে বিষয়টা কি, আমার বিলাল যখন অন্যদিন আজান দিয়েছে তো এতক্ষণ তো সময় লাগে না, পরিষ্কার হয়ে যায়, আজকের এত দীর্ঘ সময় অপেক্ষা করি কিন্তু পরিষ্কার হয় না, কারণটা কি? বন্ধুরা আমার, কিছুক্ষণের ভিতরে জিবরাইল নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকের কি বিলালের ঘুম ভাঙে নাই? আজকের কি মসজিদে নববীতে কি কোনো আজান হয় নাই? আমার নবী ডাক দিয়ে বলল, জিবরাইল, আজান হয়ে গেছে, বিলাল আজকে তো আজান, নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, বিলাল আজান দেয় নাই। নতুন মুয়াজ্জিন আজান দিয়েছে, আমি তো নামাজের জন্য বের হয়েছি। জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে কি বলে, এই যে অন্ধকারটা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অন্ধকারটা এখনো পর্যন্ত স্থির করে রেখেছেন। বিলাল যতক্ষণ আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সকাল হবে না, ইয়া রাসূলুল্লাহ। যেই ব্যক্তি আজান দিয়েছে এই আজান আরশে আজিমে পৌঁছায় নাই, বিলাল আজান না দেওয়া পর্যন্ত কিন্তু সকাল হবে না। এই মর্যাদা, এই সম্মান কিসের কারণে? ঈমানের কারণে। কিসের কারণে? বিলাল দেখতে কালো ছিল,
তিনি তো রাখাল ছিল, কিন্তু তার ইমানের কোয়ালিটি ছিল অনেক উন্নত। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বিলাল আজান না দিলে জিবরাইল বলল এইরকম অন্ধকার থেকে যাবে, অন্ধকার কখনো আর সকাল হবে না, কোনোদিন সকালের মুখ দেখতে পাবেন না। আপনি দ্রুত বিলালকে পাঠিয়ে দিন আজান দেওয়ার জন্য। আল্লাহ নিজেই আজান শুনে বিলালের। এরপরে আরশে আজিমের কি বলে আসমানের ফেরেশতাগুলি, আরশে আজিমের আল্লাহ নিজেই আজান শুনে, ফেরেশতাগুলি আজান শুনে বিলালের। আজকে তো আরশে আজিমের আজান পৌঁছাই নাই, বিলালকে আপনি বলুন আজান দিতে। আল্লাহর নবী বিলালকে ডেকে বলল, বিলাল তুমি কোথায়? এদিকে আসো। জিবরাইল বলেছে তুমি যদি আজান না দাও তাহলে সকাল আর হবে না, এইভাবে অন্ধকার পৃথিবীতে থেকেই যাবে। এরপরে হযরতে বিলাল আজান দিলেন। কিছুক্ষণের ভিতরেই সবকিছু স্বাভাবিক হয়ে গেল, অন্ধকার দূর হয়ে গেল, সকালের একটা বন্ধুরা আবার চলে এলো। নবীজি নামাজ পড়াইয়া সবকিছু মেসেজ দিয়ে দিলেন সাহাবীদেরকে, আজকের এই ঘটনা ঘটেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষের মর্যাদা টাকা দিয়ে ওজন করা যায় না। টাকা দিয়ে অর্থ দিয়ে সম্পদ দিয়ে প্রাচুর্য দিয়ে আপনার আল্লাহর কাছে মানুষের সম্মান আর মর্যাদা এইটা কিন্তু আপনার কি হয় না, এইটা কিন্তু মাপার যায় না, আর এটা মাপার বিষয়ও না। আল্লাহর কাছে আপনার সম্মান আপনার মর্যাদা বাড়বে আপনার ইমানের কারণে, আমলের কারণে, খুলুসিয়াতের কারণে। জোরে বলেন ঠিক কিনা? আজকের এই যে মাদ্রাসা, এই সৌজন্যে আজকের এই যে মাহফিল, আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসাটা দেখা আমার শ্রদ্ধেয় ভাইয়ের পুরো নামটা কি ছিল? মুফতি আশরাফ হোসেন, এখানে নাম দেওয়া আছে আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ আশরাফ হোসেন সাহেব, এখানে প্রধান দায়িত্বে আছেন। তো আজকের এই যে হাজী আবু হানিফ কিরাতুল কোরআন ক্যাডেট মাদ্রাসা, অনেক সৌন্দর্যপূর্ণ পরিবেশ আমি দেখেছি। এখানে অসংখ্য কোরআনের ছাত্ররা আছে। কি আপনারা খুশি না? একটা সন্তান যদি আলেম হয় আপনারা তো ধন্য হয়ে যাবেন। আমি আলোচনাটা করতে চাইছিলাম, খুবাইবের লাশ 40 দিন ঝুলাই রাখা হয়েছিল। কতদিন? আমার নবী মদিনার থেকে সাহাবীদেরকে পাঠালো আর বলল, তোমরা কে পারবে আমার খুবাইবের লাশটা আমার কাছে এনে দিতে? নবীজি কাঁদছিলেন খুবাইবের জন্য, কারণ নবীজি সব মদিনার থেকে আল্লাহ পাক তার দেখার সুযোগ করে দিয়েছিলেন খুবাইবের প্রতি কি জুলুম, কি অত্যাচার করেছে কাফির বেঈমানেরা। শুধু তাই না, আপনারা চোখে পানি রাখতে পারবেন না, সবচেয়ে ওরা জুলুম করেছে, অত্যাচার করেছে নবীর মেয়ে জয়নাবের পরে। বন্ধুরা আমার, একটু না বলে না বললে নয়, একটু কান লাগান। আজকের যে এই মাদ্রাসা, এখানে যে তলেবুল ইলম যারা আছেন, এখানে যারা কোরআনের পাখিরা আছেন, বন্ধুরা এত সুন্দর একটা মাদ্রাসা এলাকার মানুষের জন্য বড় এটা সৌভাগ্যের ব্যাপার, এটা একটা নিয়ামত। বন্ধুরা আমার, একটা ছাত্র একটা ছেলে যদি হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়, গোটা এলাকার মানুষের জন্য এটা নাজাতের ওসিলা হয়ে যাবে। কারণ হলো হাদিসের ভিতরে বন্ধুরা আমার এসেছে, দেখলাম কিয়ামতের দিন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে বন্ধুরা আমার হাফেজে কোরআনদেরকে আল্লাহ বলবে, যাও হাফেজে কোরআন, মান করা আল কোরআন ফাস্তাজাহরাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামা ওয়া দুখালাহুল জান্নাহ। হাফেজে কোরআন যাও, জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। ফেরেশতারা জান্নাতে নিয়ে যাবে একটা শর্ট রাস্তা দিয়ে। কি রাস্তা দিয়ে? শর্ট রাস্তা দিয়ে। আপনারা যখন শহরে যাবেন, রাস্তা কম কোনটা এইটা আগে দেখেন না? যেই রাস্তায় মানে সময় কম লাগবে, রাস্তা কম, পরিমাণে কম, এই দিক থেকে ঘুরলে 5 কিলোমিটার, এই দিক থেকে গেলে 2 কিলোমিটার, তাহলে এইটা যাবেন না? তো ফেরেশতারা শর্ট রাস্তায় জান্নাতে নিয়ে যাচ্ছে হাফেজে কোরআন।